আমার অনেক প্রবাসী ভাইরাই গ্রাম থেকে প্রবাসে থাকে, যখন প্রবাসী হওয়ার জন্য ভিসা পাসপোর্ট ওকে হয়ে গেছে, টিকিটও ওকে হয়ে গেছে, তখন নিজের বিবিটারে আর বাচ্চাটারে মা বাপের সামনে নিয়ে কয়, আব্বা তোমার কাছে রাইখা গেলাম, তুমি দেখে রাইখো। শ্বশুরে বলে যে, আব্বা আপনি একটু দেখে রাইখেন, আমি তো আর কাদের কাছে থাকলাম না, কি দিয়া কি করবে জানি না, আমার বাচ্চা দুটারে আপনি দেখে রাইখেন। বাবা, প্রবাসীদের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে। আমি গুনাহগার মালয়েশিয়া জীবনে বহুতবার গেছি, পেনাং, পাহাং, সিরিমুদা, এই যে আমপাং পয়েন্ট যেটা বাবা কেএলসি যেটাকে বলা হয় কলারামপুর, এই কলারামপুরে আমি গুনাহগারে 1 মাস মাহফিল করছি। এই আমপাং পয়েন্ট যেটা একবার মেন পয়েন্ট, কলারামপুরের মেন পয়েন্ট, এই জাতীয় মসজিদে আমি গুনাহগার 2 দিন বয়ান করছি। আমপাং পয়েন্টের এই কেএলসি একবারে মেন পয়েন্ট। তো আমি যখন বয়ানে গেছি আমার মনে পড়ে, টাঙ্গাইল সখীপুর আছে না, হ্যাঁ, সখীপুরের একটা ছেলে, আমার মনে পড়ে 2013 সালের কথা বলছি, যখন প্রথম আমি মালয়েশিয়া যাই 13 সালে, আমপাং পয়েন্টের ওখানে ওই মসজিদে যখন বয়ান করতেছি, মাগরিবের পরে, আসরের পরে একটা বয়ান, মাগরিবের পরে একটা বয়ান। আল্লাহ, বুকিং তাং ওয়াজ করছি আসরের পরে, বুকিং তাং, এটাও কিন্তু কেএলসির কাছাকাছি। তো বুকিং তান, বুকিং জলিল, এখানে বয়ান করে যখন আমি আসছি মাগরিবের পরে, আমার কেএলসির ওই টাওয়ারের থেকে একটু দূরে যারা মালয়েশিয়া থাকেন তারা চিনেন, এখানে আমি বয়ান করতে যাব, হঠাৎ করে বয়ানে ওঠার আগেই একটা ছেলে আমার বলতেছে, হুজুর আমি আপনার 100 রিঙ্গিত দিলাম। আমাদের দেশে বলে টাকা, মালয়েশিয়া বলে রিঙ্গিত, বুঝেন না আমার কথা? হুজুর আমি আপনাকে 100 রিঙ্গিত দিলাম, বাংলাদেশের এখন 2500 টাকা, প্রায় 3000 টাকার কাছাকাছি। তো আমার 100 রিঙ্গিত দিয়ে বলতেছে, হুজুর আমার বাড়ি সখীপুর বাজারের সাথেই, হুজুর আমি 6 বছর ধরে এই বুকিত জলে, হুজুর আমার মোবাইলের দোকান আছে। হুজুর আমি যখন এই মালয়েশিয়া আসছি তখন আমার মা বেঁচে ছিল, আমি মালয়েশিয়া আসার পরে আমি আমার মা রে হারাইছি, আমি আমার বাপ রে হারাইছি। ওদের সবচেয়ে বড় কষ্ট, আমি আর জীবনে বাংলাদেশে যাব না। কেন? আমার বাবা আমারে জমি বেচে বিদেশ পাঠাই, আমার বাবার ট্রিটমেন্টের অভাবে আমি আমার বাবারে ঠিক মতো ওষুধ খাওয়াইতে পারি নাই। হুজুর আমি 6 বছরের মধ্যে 3 বছর অনেক কষ্ট করছি। হুজুর এই 3 বছরের ভিতরে আমার আব্বা আম্মা আমার কষ্টে মারা গেছে। হুজুর এখন আমার আন্ডারে 20-25 জন ছেলে কাজ করে, আমার এখন পয়সার অভাব নেই, সুখের অভাব নেই, এখন আমার হাতের তুড়ি দিয়ে আমি এখন কাজ করি না হুজুর, আমি মোবাইল সিপি আর মালিকের কাছ থেকে রিঙ্গিত আনি হুজুর। কিন্তু আমার আজকে আল্লাহ টাকা দিল, কিন্তু আমার মা বাপ দেখে যেতে পারল না। বাজানরে আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়ায় মার মতো দরদি কেউ নাই। বাবার মতো দরদি কেউ নাই রে যেই প্রবাসীরা বিবাহ করে না, এদের কাছে জিজ্ঞেস করবা এরা প্রবাস জীবনে মা বাবার কত পাগল। আল্লাহ আমার সব প্রবাসী ভাইদেরকে ভালো রাখো, আল্লাহ আল্লাহ তাদের ছেলে মেয়েকে তুমি ভালো রাখো, আল্লাহ তাদের বরকত দান করো। আল্লাহ আমার দিকে তাকান, কোনো দিক তাকায় না। আরে ওই ছেলেটার চোখের পানি আমার এখনো মনে পড়ে, কারণ টাঙ্গাইলে সেদিন ও হাত ধরে আমারে বলে, হুজুর আমার আব্বা যখন আমার এয়ারপোর্টে উঠে দিয়ে যায়, আমার 2টা বোন ছিল, বোন জামাই ছিল। হ্যাঁ রে আল্লাহ, বোন জামাই ছিল, আমার আব্বা ছিল। হুজুর আমার আব্বা, এদিকে তাকান, আমি যখন ঢুকে গেলাম এয়ারপোর্টে, আমার আব্বা এইভাবে ডাক দেখা, খোকা রে, হে খোকা তুই কই গেলি বাপ?
আমারে বুকটা আরেকটা একটু চাপ দিয়ে রেখে যা বাবা, আমার বুকের উপরে বহুত পার চাইপে গেছে বাবা। এ বাবা তুই আরেকটু বাইরে, আরেকটু বাইরে, তোর বুকে নিয়ে আরেকটা শিক্ষার দেই রে বাপ। বাপ তুই কি আমারে মাটি দিয়ে ধুয়ে যাইতেছ? হুজুর আমার আব্বার কাকতি মিনিতে আমি এখনো বালিশ মাথায় নিয়ে গেলে আমার আব্বার কষ্ট আমি সারাটা বিমান কাঁদছি হুজুর, কিন্তু আমার চোখের পানি দুনিয়ার কেউ দেখে নাই। আমার আব্বারে আমি যে দেখতে পারলাম না, আমি আর বাংলাদেশে যাব না হুজুর। আমি বললাম না ভাই, বাবার কবরটা তো জিয়ারত করতে যাইবা। হুজুর আমি তো সহ্য করতে পারবো না যে আমার বাবা আমারে বিদায় দিয়ে, কেন আব্বা জীবনের তোরে বিদায় দিয়ে কবরে চলে গেল, কেন আমার আব্বারে আমি সুখের মুখটা দেখাইতে পারলাম না, কেন আমার আব্বা ঋণের বোঝা লইয়া কবরে গেল। হুজুর এখন আমার টাকা বুনজামার কাছে পাঠাই, বুনজামা আমার বিল্ডিং করে দেয়, আমার লাখ টাকার খাট কিনে দিছে, আমি যে বিয়ে করতে কয়, আমার বউ যদি আমার মা না দেখে, আমার বাপ বৌমা কইয়া ডাক না দেয়, আমি বিয়ে করবো কোন বাড়িতে যাইয়া, আব্বার ওই পিঠাই যাইয়া, আর ঋণের বোঝা মাথায় লয়ে আমার আব্বার অপমান করছে। আমি আমার সেই বাবার সন্তান। হুজুর আমি জানি আপনার মা বাবার ওয়াজ করেন, যেই ওয়াজে যাবেন আপনি আমার বাবার লেগে দোয়া করবেন। আমি ওই ছেলেটারে নিয়ে কেএলসিসির এখানে দাঁড়ায় বহুত দোয়া করছি, আল্লাহু আকবার বলতে পারলা না? ওই ছেলেটার কথা শুনে যারা কাঁদছো যুবক, তোমরাও যদি কোনোদিন প্রবাসী হও, বাবা মারে কোনোদিন কষ্ট দিস না ভাই। বোন নামে অ্যাকাউন্ট করে যাবে, আমার কোনো দুঃখ নাই, কিন্তু বাবা মায়ের নামে অ্যাকাউন্ট করিস, তোর বোর কাজটা নিয়ে তোর মা বাবা ওষুধ কিনে খাবে, এই কাজটা জীবনও করিস না। বাবার বোনের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না, মায়ের বোনের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। মা বাপরা কষ্ট দিয়ে জাহান্নাম কিনে নিস না। কষ্ট হইতেছে তাকাই দেখে। হে যুবক তুইও কান্দোস, আমার বাজানরাও কান্দে, যারা চেয়ারে বয়ে রয়েছে তারাও কান্দে, আলেমুল আমা কান্দে, ছোট বাচ্চারা কান্দে। এই কোরআন হাতে নিয়ে বললাম, যেই মজমার ভিতরে কান্নার আওয়াজ হবে, ওই মজমার ভিতরে আমার আল্লাহ কুদরতি চাদর বিছিয়ে দেয়। ওই চাদরের নিচে যারা থাকতে পারে সবাই জান্নাতি 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 জান্নাতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة
هي المأوى وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে দুরূদটা পড়েন কাজে লাগবে চুপ করে বসে রয়েছেন কেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবে জোরে একটা ধাক্কা হবে আল্লাহকে জোরে একটা ডাক দেন আল্লাহ 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 হয় না জোরে আল্লাহ আল্লাহ গরম পানি দিয়া হালকা বানাই না কিচ্ছু দিবে না খালি গরম পানি দিয়া চা কমাইয়া খালি গরম পানি দিলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহ নামে আসতে নেই না জোরেই নেবেন যত জোর আছে সমস্ত শক্তি দিয়ে একসাথে বলেন তো সমস্ত প্রশংসার মালিক কে সব কাজের শুরুতে কার নাম নেবেন খানা খাওয়ার সময় বাচ্চাগুলো খালি চিল্লার বুড়াগুলো চুপ করে বয়ে দিছে চিন্তা করতেছে বুড়ি রে থুই আইছো তো মরে যাবে একটু পরে এই মেয়ে সব চিন্তাবাদ আল্লাহকে একটা ডাক দিবেন মন ভরে একটা ডাক দিবেন আগের বক্তা যতবার ওয়াজ করছে সুবহানাল্লাহ কইতে কইছে পোলাপানের আওয়াজ শুনছে এক বুড়ার আওয়াজও শুনে না ওই দাও ওই আবার ঠিক তুই চুপ থাক বুড়াগুলোর একটু খাটাই খাই
একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিক কে? যারা চেয়ারে বসে নিচে নামেন, মাটি এলো খাটি, চেয়ারটা আজকে পাইয়া ওরে বাবা, সারা বছর চেয়ার পায় না, আজকে চেয়ার পাই বইছে কেমনে দেব না, লেডাই মেডাই বয়ে রয়েছে। একসাথে বলেন, এই যে গেটের সামনে যে সমস্ত আল্লাহ রুলিরা দাঁড়ায় আছেন, ভিতরে ঢোকেন, এই যে এই ভলান্টিয়াররা ধাক্কা দিয়ে নিচে ফেলা, নাহলে ধাক্কা উপরে উঠে, গেট বন্ধ করে বয়ে রয়েছে মগাগুলি। একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিছেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? সত্য কথা বল, সুদ খাওয়া হালাল না হারাম? গাঁজা খাওয়া, বিড়ি খাওয়া, ঠিক আছে। আচ্ছা খান খান, আমি না করবো না, আমার একদিনের ওয়াজ আপনি গাঞ্জা ফিরবেন না, ইয়া আব্বা যে আছে না, ইয়াবা নাকি ইয়া আব্বা, ওটি খাইয়ে দেখেন না করে কিরম, ওটি খান। আমি জানি আপনার এলাকার পোলাপান অনেকেই খায়, আপনার নাতি পোতারা খায়, আছে না? আর গতকালকে একটা খাওয়া খাওয়ার দিন গেছে, ওটার নাম হলো বিশ্ব বেহায়া দিবস, লুচ্চা দিবস, বদমাইশি দিবস, জারজ দিবস। কথা কর না কেন? আস্তে কথা বলে লুল আমার বাবুরা গুলি, তোমরা ওই দিবস বুঝবা না, বুঝছে তোমার নাতি কালকে। কি মজার দিন গেছে কালকে, নাউজুবিল্লাহ বললেন না? মগায় মগিরে লইয়া, সকায় সকিরে লইয়া পার্কে পার্কে এমন ভাবে ঘুরছে, আপনি তো জানেন না, কি জানবেন করতে। মাইয়াটা আপনার কাছে কয়ে গেছে বোনের বাইর যাই, হে গেছে আর ভাইয়ের সাথে। কথা কন না কেন? আল্লাহ আমাদের এই গজব থেকে হেফাজত করেন, জোরে কান আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে বাবা কথা বলবেন, ইলিয়াস রহমান জিয়াদ ইচ্ছা করলেই আমাকে আনতে পারবেন না। ওয়াজ কমিটি বললেন 2 বছর ঘুরছে আমার পিছনে। এই যে আমার পিছনে বসে আছেন মিসবাহ সাহেব, আপনাদের পাইকরা মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল, হাফেজ মাওলানা মিসবাহ উদ্দিন সাহেব, হাবিবুল্লাহ মিসবাহ, উনি ওনার কাছে 2 বছর ধরে শুধু অফার দিচ্ছে, কিন্তু অ্যাকসেপ্ট হয় না, আমার সুযোগ থাকে না। আল্লাহ পাক এবার কবুল করছে, আসতে পেরেছি। আপনি খুশি না বেজার? তাহলে আমাদের মতো বক্তা তো বাবা ইচ্ছে করলে আনতে পারবেন না, আল্লাহ যদি কবুল না করেন। তো এই বছর যখন আসছে, আপনি খুশি হন নাই বাবা? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। এই যে আপনার সামনে যেটা খালি জায়গা আছে, এটা কিরম দেখা যায় আপনার কাছে? কিরম দেখা যায়? এই যে যুবক ভাইটা যে বইয়ের হৌর বাড়ি আসম গেড়ে দিয়া মনে করছে প্যান্ডেল তোমার বিয়ের প্যান্ডেল, না মাঝখানে ফাঁকা জায়গা রেখে কিভাবে আবার ও পিছনের দিক চায় যে আমি তাকাবো না, পিছনে আর কেউ আগায় কিনা। একটু সামনে আহো না রে ভাই, আসো দাদা ভাই, একটু আসো। সামনের ফাঁকা জায়গাটা কিভাবে রাখছেন আপনারা? আমি তো বুঝি না। আপনাদের খারাপ লাগে না? আমার তো মনে হয় খুব খারাপ লাগতেছে, আপনাদের কাছে আনইজি ফিল করতেছেন। আসেন তো এদিকে, আহেন, এই লাল চাদরের এদিকে আহেন, এদিকে আও না রে ভাই, পাও দূরে ধরলে বা তাহলে আহো, পাও ধরে আহো, আহো। আলেমুল আমার কষ্ট দিও না, আমি কিন্তু মুসাফির। পিছনের থেকে সামনে আহেন না, খালি জায়গাটা পুরো করে বহেন। এ লাল চাদর আলা, আহো। আর গুণটা দিয়ে পুত্রবধূর মতো বয়ে রয়েছে, এক গ্লাজের বিয়ে করতে ইচ্ছে বেড়ায়। সামনে আহো মিয়া, আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন। আরো জোরে বলো আমিন। আল্লাহ যারা সামনে আসবে তাদেরকে তুমি কবুল করে নিবা, আল্লাহ তাদেরকে নেককার বানায় দিবা, আল্লাহ তাদের ছেলে সন্তানগুলো আলেম বানায় দিবা। আল্লাহ যারা আসবে না, ঘরের মধ্যে অশান্তি করে দিবা। বলাই কয় আমিন। আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন। ফুলকি পশ্চিম পাড়া হারিয়াকোনা যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ আলহাজ মৌলভী মোহাম্মদ আমিরুল ইসলাম সাহেব, পেশ ইমাম ও খতিব, ফুলকি পশ্চিমপাড়া জামে মসজিদ, আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা জ্ঞান গর্ভ আলোচনা করেছেন, অনেক সুন্দর আলোচনা করেছেন। অল্প সময়ের মধ্যে
হাফেজ মাওলানা মুফতি আহসান হাবিব কাসিমি, মাহফিল পরিচালনা জনাব সালেউদ্দিন মাস্টার সহ অনেক উলামা একরাম স্টেজের পিছনে ডানে বামে বসে আছেন এবং পর্দার ভিতরে বসে বসে শুনতেছেন আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে শীতের প্রভাব কাটিয়ে বসন্তের দিনে, অর্থাৎ এখন কিন্তু ফাল্গুন মাস, তাই না? ফাল্গুনের মনে আজকে 2 তারিখ, আজকে 2 ফাল্গুন। অত্যন্ত আপনারা প্রিয় মানুষ হিসাবে আল্লাহ পাকের গ্রহণযোগ্যতা অর্জন করে হালকা হালকা শীত এখনো আছে, আল্লাহর শুকর। এই মনোরম পরিবেশে সুন্দর একটা প্যান্ডেলের ভিতরে আমার ভাইরা, এই ফুলকি পশ্চিম পাড়ার হারিয়াকোনার ভাইরা, যুব সমাজ যারা এত সুন্দর আয়োজন করছে, এটা কল্পনার বাহিরে। এদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? এদের জন্য যদি দোয়া করেন 100% ভাবে আমার বিশ্বাস এরা সামনে এর চাইতে আরো বড় আয়োজন করবে। আর বিশেষ করে দোয়া করি আমার প্রবাসী ভাইদের জন্য, যাদের অত্যন্ত পরিশ্রম এবং যাদের সহযোগিতায় আমার ভাইরা এই পর্যন্ত 10টা বছর মাহফিলে চালাই যেতে পারছে। শুধু আমার সাথে উত্তর দেবেন, আগের বক্তা ওয়াজ করেছেন আখিরাত নিয়ে, বিশ্বনবীর প্রেম নিয়ে, তাই না? বাবা আমাকে মরণ আছে না নাই? যারা মরবেন না হেরা কথা কইেন না, আর যদি মনে করেন মরা লাগবে তাহলে কথা কইেন। মরণ আছে না নাই? আছে। বিশ্বাস হয়? সবাই হয়। আল্লাহ, এই দুনিয়ায় রইব না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। এই পৃথিবী যেমনি দেখো কিছুদিন ঠিক রবে, সুন্দর এই পৃথিবী সাইরা সবার যেতে হবে। সাদের পুত্র সাদের বিবি কিছুই না যাবে সঙ্গে, সঙ্গে যাবে নিকামল গুলি সঙ্গে নিয়ে যায়। বাবা আপনি কি জানেন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব কবরের চিন্তা করে কান্ত? মারহাবা বললেন না? আমার নবী এই পৃথিবীতে 10 জন মানুষকে বিনি হিসাবে জান্নাতে ঘোষণা দিচ্ছে। কয়জন? জোরে বলেন। আল্লাহ যেন তাদেরকে আমাদের সঙ্গে করে দেন। তার একজন যদি আমাদের গাড়িতে থাকে আমাকে কোনো টেনশন নাই। যেই গাড়িতে 10 জন সাহাবীর একজন মানুষ আমাদের গাড়িতে থাকবে, আমরা চির জান্নাতি। আল্লাহ, তার ভিতরে দেখেন 1 নাম্বার জান্নাতি আমার নবী ঘোষণা করছেন হযরতে আবু বকর। নাম কি? আবু বকর ভালো না খারাপ? 10 জন যে বিনি হিসেবে জান্নাতে যাবে, এক একজনের নাম আমি আপনাদের সামনে বিশ্লেষণ করে এই 10 জনের পরে ভিত্তি করে আজকে ওয়াজ হবে ইনশাআল্লাহ। বলেন এই 10 জনের প্রথম জান্নাতি যে আবু বকর, এই আবু বকরের বয়স আর আমার নবীর বয়স মাত্র 2 বছরের ডিফারেন্স। কয় বছর? জোরে কর। 2টা আঙ্গুল উঁচা করেন তো এইভাবে। আল্লাহ দেহুক আমরাও দেখি। কয় বছর? জোরে কর, আরো জোরে। জোর হলো না। আল্লাহ তোমার আবু বকরের কথা শুনে যারা আঙ্গুল 2টা উঠাইছে, এই আঙ্গুলটা দিয়েই তো তোমার স্বীকার করে নামাজের সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাশাহুদের সময় উচ্চ করেন না? এই আঙ্গুল 2টা শেখ হাসিনাও বিজয় করলে উঠে, খালেদা জিয়াও অপেক্ষায় আছে মরার আগে একবার এইভাবে উঠাইবে। কথা বল না কে? এই মুসলমানের পোলা,
এই আঙ্গুল দুইটা ভিচিহ্ন, অর্থাৎ বিজয় হইলাম, দ্বিতীয়বার আবার আসছি আমরা। এই আঙ্গুল দুইটার ভিতরে সবচেয়ে মেন আঙ্গুল হলো এটা, ইনশাল্লাহ বলেন। আমি গত কয়েকদিন আগে ফেসবুকে আমার একজন দেখাইলো, যারা বোবা তারা কোরআন শরীফ মুখস্থ করবো কেমনে? আঙ্গুলের ইশারায় মুখস্থ করে। বোবা যারা তারাও কোরআনের হাফেজ, ইনশাল্লাহ বলেন। আরে চোখ আছে জবান নাই, তারা মুখস্থ করবে কেমনে? আমার মাহবুদের এই জবানটা নিছে, কিন্তু অন্তরের জবানটা নেয় নাই। আর বোবা মানুষের বেরেন, অন্ধ মানুষের বেরেন আল্লাহ এত বেশি দিছে, রাস্তায় তোর দেখার লাগবে না, তুই বাইতে যা। বাট পার কোথাকার, ও দেখতেইছে বলে কমিটিরা নাই, যেটা রাস্তা কথা কয় বাইরে নিচে নামাও না, বাইরে ওদিকে তোমাকে এলাকা ছাড়া করো, বুঝাই দাও যে তোমরা ফুলকির লোক এখনো লাডিয়ালা আসো 2-4 জন। তাহলে আমরা গোপালগঞ্জ বাড়ি, তোমরা পারো না? আরে বাবা কি কাইসেল কয় ভারি, 9 বছরে বলা কয় ভারি বাবা, ও যখন পারে তো সাহস আছে তো, ইনশাল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন। এই যে দুলাভাইয়ের পোলা বহ, এই বড় প্যান্টে হাত দেখাচ্ছ বহা তুই জানো, এরপরে খারাপ হাসতাছে খারাই খারাই। আল্লাহ হেফাজত করেন, জোরে না আমিন, আরো জোরে বলেন আমিন। বাজান জান্নাতি, প্রথম নাম্বার জান্নাতি নাম কি? আমার নবীর মাজার আবু বকরের ডিফারেন্স কয় বছর মনে থাকবে তো? যদি আবু বকর আমাদের জান্নাতের গাড়ির ড্রাইভার হইয়াই যায়, সেদিন আমরা বলতে পারবো ফুলকি পশ্চিম পাড়া বইয়া একজন মা হারা ইলিয়াস রহমান জিহাদির সাথে খুব আনন্দের সাথে ওয়াদা দিয়েছিলাম, আমার গাড়ির ড্রাইভার হবে আবু বকর। এবার দিলটা নরম করবেন, জান্নাতের 10 জনের মধ্যে প্রথম নাম্বার আবু বকর। আবু বকরের মাঝে আমার নবীর জিন্দেগি, হায়াতে জিন্দেগি দুনিয়ার দিক দিয়ে বাবা মাত্র 2 বছর 2 মাস বয়সে বড়। বাজান আমার নবী 2 বছর 2 মাস বয়সে বড়, কিন্তু আমার নবী তো সমস্ত মানুষের আগে আমার নবীর আল্লাহ বানাইছে। কিন্তু দুনিয়ার হিসাবের দিক দিয়ে আমার নবী আবু বকরের থেকে কয় বছরের বড়? 2 বছর 2 মাস 10 দিন। আবু বকর আর আমার নবী এমন বন্ধু ছিল, পৃথিবীতে এরকম বন্ধু আর পাওয়া যাবে না। আমাদেরও তো বন্ধু আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। কোরআন তেলাওয়াত শুনে যদি আপনি আল্লাহু আকবার জোরে বলেন, জীবনে হার্টের রোগ হবে না আপনার, জীবনে কোনোদিন আপনি মারাত্মক রোগে ভুইগা মরবেন না, ঈমানের সাথে বিদায় নেবেন মিয়া। অতএব ভুল করবেন না, ইনশাআল্লাহ বলবেন তো, আল্লাহু আকবার বলবেন তো। আল্লাহ কি বলে শোনেন, আমি আয়াতটা আবার পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। যারা আমি আল্লাহর ঈমানদার হিসাবে গ্রহণ করছো, বেঈমানের কথা কিন্তু কয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা এখানে কয় নাই, ইয়া আইয়ুহাল মুশরিকুন এই কথা কয় নাই, ইয়া আইয়ুহাল কাফিরুন এটা বলে নাই। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মোমেন মোমেনারা, অর্থাৎ মহিলা পুরুষেরা, তোমরা বন্ধুত্ব করবা, সই পাতাবা, বান্ধবী বানাবা ভালো লোকের সাথে। আল্লাহ তাআলা আস্তে কথা কয়, বাড়ি ঘর তুমি চিনো। বন্ধুত্ব করতে কইছে কার সাথে? কুনু মা'আস সাদিকিন, ভালোবাসা করবা ভালো লোকের সাথে। তাহলে ভালোবাসা কে শিখাইছে? প্রেম প্রীতি কে শিখাইছে? আরে চাচা বুড়া বয়সে পাইলেন না চাচিরে,
এই 14 ফেব্রুয়ারি গেছে, পোলাপান তো কোরআনের আয়াতের উপর আমল করছে, তাই না? কিরে বেড়া ডিজিটাল বলা, আল্লাহ বলেছে ই কমাই দাও, ইকো আপ, টন ব্যাস বাড়া, মাস্টার বাড়া। এই মুসলমানের পোলা, রব্বে কারিম একটা ওয়াদা দিয়েছে, বন্ধুত্ব করবা ভালো লোকের সাথে। আবু বকর ভালো না খারাপ? আমার নবী, আরে আমার নবী কত ভালো এটা জানেন? আমার নবীর এই চেহারা দিয়া কিয়ামতের মাঠে আমার আল্লাহ পুরা কিয়ামতের মাঠটা লাইটিং করবে। আমার নবীর চেহারা দিয়া। ভাই কথা বলা যাবে না দাদা ভাই, আমার কলিজার ভাই, কমিটির ভাই, কথা বলা যাবে না। আপনার কথায় যদি ডিস্টার্ব হয় তাহলে মাহফিলের ক্ষতি হবে, আমার কথা বলতে কষ্ট হবে। ইশারার সাথে কাজ করেন। আমার ছোট্ট ছোট কমলমতি তালবেলিমদেরকে বসার সুযোগ করে দেন। এরা জান্নাতি মানুষ, এরা কোরআনের পাখি। যেরকম মারহাবা। আল্লাহ এদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ যদি আমাদেরকে আপনি একটু দয়া করে মাফ করে দেন, কেউ আপনারা জিগাইব না যে মাফ করলি কে, তাই না? আমার আল্লাহ মাফ করে দিতে পারে। আজকে মন কেন যেন বলতেছে মাফ করে দিতে পারে, কারণ যারা মাহফিল দিছে এদের নিয়ত একবারে 100-100 খাঁটি। কারণ মাহফিল তো ভাই আমি 25 বছর করি, আমি তো জানি যখন মাহফিলে যাই তখনই ঠিক পাই কোন মাহফিলের কমিটির কি নিয়ে। গতকালকে যে ওয়াজ করছে সেই চাপাই নবাবগঞ্জ কনসার্ট, একবারে লাস্ট বর্ডার, ইন্ডিয়ার বর্ডার। কালকে এমন বৃষ্টি হয়েছে এলাকায়, বৃষ্টির মধ্যে হাজার হাজার মানুষ দাঁড়ায় দাঁড়িয়ে ওয়াজ শুনছে সাথে বইটাই। দেখেন কালকের ওয়াজটা ইউটিউবে চলে আসছে। আমার মাথার উপরে সাথে দূরে বয়ে রয়েছে কমিটির একজন। তাহলে বুঝেন কত দূরের থেকে এই মাহফিলে আসছে। রাত্রে ঘুম নাই, এই বৃষ্টির মধ্যে গাড়ি চালাইয়া রাজশাহী শহরে এসে থাকছি। ওখান থেকে আবার সকাল 9টায় রওনা দিয়ে আপনাকে এখানে আসছে, মাইক্রোবিন নামাজ পড়ছি। বাবা একটা বক্তার জিন্দেগি অনেক কঠিন, আপনাকে বোঝানো যাবে না কত কষ্ট করে একটা প্রোগ্রামে যায়। আর রাস্তাঘাট এখন বর্তমানে এমন অবস্থা, এমন পিচ লাগাইছে, বৃষ্টি হইলে পিছল হয়ে যায়। আল্লাহ এই যে দেখেন ঘন ঘন অ্যাক্সিডেন্ট করে অনেক মানুষ পঙ্গু হয়ে যায়, মারা যায়। দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা হায়াতে ভালো থাকি, সুস্থ থাকি। এই যে আমার ভাইরা এতবার আয়োজন করছে, যদি আল্লাহ না করে একটা অ্যাক্সিডেন্ট করতাম কালকে বৃষ্টিতে, আমার ভাইরা কি করতে বলেন? তাৎক্ষণিক বক্তা কই পাইতো? তাহলে আমাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? এই যে আজকে আপনাকে এখানে আছি, কালকে সেই সুদূর মাদারীপুর চর্মগুড়িয়া থানায়, মাদারীপুরে কালকে জুমার নামাজ পড়ে আবার মাদারীপুর যেতে হবে। আবার আপনাদের 17 তারিখ নবাবগঞ্জ আসতে হবে। এরপরের দিন আবার 18 তারিখ দিনের বেলা বক্সিগঞ্জ, রাতের বেলা আপনার টাঙ্গাইল সদর। এই তো আমাদের জিন্দিগি। যেই রব আপনাকে আমাকে এত সুন্দর মনোরম পরিবেশ করে দিয়েছেন, আমাকেও সুস্থ শরীরে আসার সুযোগ দিয়েছেন, আপনারাও আসতে পেরেছেন। একবার জোরে সরে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। বিনি হিসেবে জান্নাতে যাবে কয়জন? আল্লাহ ওই 10 জনের সঙ্গে আমাদের করে দেন। তাকান এদিকে। যেদিন আমার আল্লাহ কোরআনের আয়াতটা নাযিল করলেন, আমি আবার পড়ছি, والذين آمنوا أشد حبا لله يا أيها الذين آمنوا كونوا مع الصادقين। ইমানদারেরা বন্ধুত্ব করবি, সম্পর্ক রাখবি। মহিলারা সই পাতাবি, বান্ধবী বাতাবি একটা ভালো মহিলার সাথে। যুবকেরা বন্ধুত্ব করবি একটা চরিত্রবান আলেমের সাথে, একটা আলেমের সাথে, একটা তাবলীগওয়ালার সাথে, একজন হাদিস সাহেবের সাথে। খবরদার এমনের লগে করিস না বন্ধু আব্বা খায়, এক সপ্তাহ পরে তুই ওই আব্বা খাবি। কথা আসতে কইলে লুল হইয়া মরবা। কথা ঠিক না বেঠিক? এই জন্য কবি কাজী নজরুল ইসলাম একটা কথা বলেছে, সৎস্বর্গে স্বর্গবাস, অসৎস্বর্গে। একজন গাঞ্জাখোরের সাথে তুই এক সপ্তাহ চলবি, পরের দিন ওই কলই খেতে বইয়া তুইও বানাবি। কথা কর না কেন? ইয়াব্বা খা খোরের সাথে চলবি,
এক সপ্তাহ যাবে না তুইও টানবি। আল্লাহ হেফাজত করুক, জোরে না আমিন। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ বলছে বন্ধুত্ব রাখতে হবে কার সাথে? হ্যাঁ, এই যে আবু বকরের যে বন্ধুটা, দেখেন বন্ধুটা কি সুন্দর। ওই বন্ধু সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলে? আবু বকরের বন্ধুটার সূরাতটাকে আগে কোরআন দিয়ে বলি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবীর মধ্যে সবচাইতে দামি চরিত্র, দামি ক্যারেক্টার, দামি সুন্দর অভয় দিয়া একজন মানুষ আমি আল্লাহ বানিয়েছি, যেটা আবু বকরের বন্ধু। নাম তার মুহাম্মাদুর তাকানের দিকে দেখেন বন্ধুটা কেমন, আর আবু বকর বন্ধুটা কেমন। আর আবু বকরের যে বন্ধু, তার বন্ধু আল্লাহ কেমন। বাজানরে আমার বিশ্ব নবীর বয়স তখন 17 বছর। কত? আর একটু পিছনে নিয়ে আসি, আমার নবীর বয়স বাজান 6 বছর, আবু বকরের বয়স 4 বছর। বুখারীর মধ্যে পাবেন উলামা ইকরাম, হেকায়েতে সাহাবার মধ্যেও পাবেন। আল্লামা জাকারিয়া আল্লাহর কুতুব লিখেছেন বাবা, এটা বাংলাতে অনুবাদ হয়েছে, দেখে নেবেন। হেকায়েতে সাহাবার মধ্যে লিখেছেন হযরত আবু হুরায়রা বলেন, আমি আবু বকরের মুখে শুনছি আবু বকরের বয়স মাত্র 4 বছর, বিশ্ব নবীর বয়স 6 বছর। ও বাজান, আমার বিশ্ব নবীর মা 6 বছর 2 মাস 10 দিন বয়সে মারা যায়। এই বেটা বাদাম খাওয়াটা বন্ধ কর। এই যে গালের মধ্যে ঢুকাইতেছ বেটা, তোর কি আর সময় নাই নাকি? করে তুই ওয়াজ শুনবি না, বাদাম খাবি মগাটা সামনে বইয়া খাইতেছে। ও চিন্তা করছে বাসায় গেলেই তো আমার বুইনে চাইবো, মায়ে চাইবো, বউতে চাইবো। হ্যাঁ গো, ফাঁকি দিয়ে ও চাবাইতেছে কেমনে, দেখো না মগাটায় চাবাই কেমনে। আল্লাহ হেফাজত করো, জোর করে আমিন। হে বাদাম খাওয়া বন্ধ করো। সামনে বই বই বাদাম খাইতেছে। আল্লাহ আমাদের কবুল করেন, জোর করে আমিন। আরো জোরে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তানের রহম নাই, আমার দিক তাকান ইনশাআল্লাহ বলেন। আবু বকর শুনতে পাইছেন আমার বন্ধুটা আজ থেকে মা হারা হয়ে গেছে, আমার বন্ধুটার মা নাই। তখন আমার নবী সবে মাত্র আমার নবী মারে হারাইয়া উম্মে আইমানের সাথে মক্কায় ঢুকছে। যাদের এই মজবার মধ্যে মা নাই তারা দিলটা নরম করবেন। আমি এখানে আসার আগে হাবিবুর রহমান মেজবাকে কমিটি অনুরোধ করেছে মা সম্পর্কে ওয়াজ করতে। মা সম্পর্কে আমি ওয়াজ করতে কি করবো, কেন আমারই তো মা নাই। রাস্তায় যারা কথা বলছিল তোমাকে হাতে পাও ধরে বলছে কথা বলা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে কোন আমিন। কমিটির কিছু লোক দেখলাম মাতবার ভালোই, আমার সামনে মাতবাড়ি দেয়, ওইগুলার জবান বন্ধ করতে পারে না। আর মাতবার বাইরে লুলা বানা হেলা বেড়া, লাখ লাখ টাকা খরচ করছে মাতবার গুলার, হেনে মাতবাড়ি করে না পিডা, ওই মেন রাস্তা লয়ে যা বাইরে মাতবার গুলারে। আল্লাহ হেফাজত করেন, জোর কোন আমিন। এত ডিস্টার্ব হলে কথা বলে কেন? পাই করে আসছিলাম, কোন একটা আওয়াজ শুনছেন, কোন ডিস্টার্ব শুনছেন, ওখানে ডিসিপ্লিনই আলাদা। আল্লাহ আমাদেরকে কবুল করেন, জোরে কোন আমিন। কষ্ট হইতেছে বাজান? তাকান আমার দিকে। যখন আমার নবীর বন্ধু, সবচেয়ে প্রিয় বন্ধু, যখন শুনতে পাইলেন যে আরে আমার বন্ধুটার মা হারায় গেছে, তখন দেখেন আমার দিকে তাকান, বন্ধু কারে কয়? বাজান রে, বন্ধুটা দৌড়ে আসছে, বন্ধু গো তুমি আজ থেকে আর কাঁদবা না, আমার মা মানে তোমার মা। এবার আমার জীবনে একজন বন্ধু ছিল, আমি ইলিয়াসুর রহমান জিহাদিরও বাল্যকালে যখন মা হারায় যায়, আমারও একটা বন্ধু ছিল, নাম ছিল তার আব্দুল হালিম।
নাম কি? নবীর বন্ধুর নাম কি? আবু বকর। আর আমার বন্ধুটার নাম ছিল আব্দুল হালিম। আমার 12 বছর বয়সে যখন মা মারা, 12 বছর বয়সে মা হারাইলাম। মাত্র 21 দিনের মাথায় আমার আব্বা নতুন বিবাহ করলেন। 3টা ভাই রেখে মা মারা যখন চলে গেল, আমার তো কোনো দুনিয়ায় মামা নাই গো বাবা। আমার দুনিয়া আপন বলতে আমার আব্বা আর আমার একটা খালা আছে। দাদা দাদিকে জীবনে চোখে দেখি নাই। নানা নানিকে মাত্র আমার মনে পড়ে 8 বছর পর্যন্ত দেখছিলাম। এরপরে নানা নানিও চলে গেল। মা যখন হারায় মাদ্রাসায় পড়ি, আমার এই বন্ধুর মা আমাকে বলছিল, ইলিয়াস রে তুমি আমারে মা বলবা, জোর গলায় মা কইয়া ডাকতে। মার মতো দরদি বাজার, মার মতো দরদি বাজার এই জমিনে না। মা বলিয়া ডাক দিলে গো মালিক খুশি। হ্যাঁ, টাঙ্গাইলের যুবক বাইরা রে, টাঙ্গাইল ভাষাল থানার বাইরা, আমি বাস্তব কিছু কথা চিত্র তোমাদের সামনে তুলে ধরতে চাই গো। আমার ওই বন্ধু আমার একটা কাজ করত, যখনই ও মাদ্রাসায় একসাথে পড়তাম, ও বাড়িতে যাইতো প্রতি বৃহস্পতিবার, আমার জন্য রং বেরঙের খাবার লইয়া মাদ্রাসায় আসতো। ওই আব্দুল হালিমের মা বলতো, হালিম রে ইলিয়াসকে তার উস্তাদ ছুটি দেয় নাই, আমি তোরে বাসার থেকে খাওয়াই দিলাম, আর তুই খাওয়াবি ইলিয়াস রে নিজের হাতে খাওয়াবি। আমি আমার মা বোনদেরকে বলবো, মা গো আপনাদের মহল্লায় তো আপনার ছেলের ক্লাস ফ্রেন্ড অনেক এতিম ছেলে আছে। ইতিমের মনের কষ্ট মালিক ছাড়া কেউ জানে না গো। এই জন্য নবীর চাচা আবু তালেব, যিনি তাকে বাবার মতো আদর দিয়ে বড় করছিলেন, এই আবু তালেব বলছিলেন, মুহাম্মদ রে আমার আরো 6টা ছেলে আছে, আমি কোন ছেলের দিকে একবারও তাকাই না, আমি শুধু তোরে আবার জীবন দিয়ে বেশি ভালোবাসি। এই জন্য তো আমার দিকে তাকাবেন। আলীর সাথে যখন ফাতেমার বিয়ে হয়, আলহামদুলিল্লাহ বলেন, মদিনার এমন কোন বড় লোকের ছেলে ছিল না ফাতেমার বিয়ে করতে চায় না, কারণ জানে ফাতেমারে বিয়ে করলেই আমি জান্নাতি মহিলার স্বামী হব। মক্কা মদিনার সব পুরুষরা জানতো আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত পৃথিবীর সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী ফাতেমা। তার স্বামী হতে পারলে আমি জান্নাতি মহিলার স্বামী। এমন কোন বড় লোক নাই ফাতেমার বিবাহের প্রস্তাব দেয় নাই। আমার বিশ্বনবী বললেন, সবার দরখাস্ত, সবার বায়োডাটা পাইলাম, যারা যারা বিয়ে করতে চাইছে সবাই দরখাস্ত দিয়েছে, ফাতেমার আমি বিয়ে করতে চাই, আমি বিয়ে করতে চাই, কিন্তু আমি নবী যারে চাই সে তো দেয় নাই। আমি আর ওয়াজি করব না, আপনাকে আওয়াজ নাই, আমার আওয়াজ নাই, আল্লাহুম্মা আমিন। একবার সেগা দিয়ে বই রেছে, সুবহানাল্লাহ নাই, নেদায়ও না, বেটার সেদায়ও না, মনে মনে ভাবতাছে কি কইলি সুবহানাল্লাহ। এই মিয়া
ফাতেমার বিবাহের কথা শুনে সুবহানাল্লাহ কবেন। ফাতেমাকে কিয়ামতের মাঠে ফাতেমার সন্তান হাসান হোসেনের সাথে জান্নাত নসিব হবে। মিয়া তাকান এইদিকে। এই আমার বিশ্বনবী ভাবতেছে সবাই দরখাস্ত দিয়েছেন, জানলাম শুনলাম, কিন্তু আমি যার কাছে দিমু হে তো দেন নাই। আবু বকর নবীর বন্ধু, আবার আবু বকর নবীর শ্বশুর, দুই বন্ধু জামাই শ্বশুর এমন ভাবে চলতো মনে হইতো দুইজন আবার মাইয়া বিয়া দেওয়ার পরেও বন্ধু। সব গোপন কথা আবু বকরের ব্যাংকে থাকতো, আমার নবীর সব গোপন কথা। আর আমার নবীর ব্যাংক কথাগুলি আবু বকরের ব্যাংকে থাকতো, আবু বকরের ব্যাংকের কথা নবীর ব্যাংকে থাকতো। আস্তে আবু বকর কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানতে চাই আপনি কেমন পোলা চান। নবী আমার বলল, আবু বকর রে, আমি তো বড় লোক চাই না, আমি চাই একজনের ঋণ শোধ করার লাগে। আপনার ঋণ কার কাছে এটা তো আমরা জানি না, তবে আমার একটা জানা আছে, আপনি একজনের কাছে ঋণ আছেন, একজনের বাপের কাছে ঋণ আছেন, সেটা হলো আলীর বাবা। আমার নবী একরাম আইতাছে, নবী শিখাই দিচ্ছে আবু বকর, তুমি যে কও আলী যেন আমার প্রস্তাব দেয়। আবু বকর যাকে, আবু বকর, এ আলী, তুই কি পারস না নবীর কাছে কিছু কইতে? এত বিয়ার প্রস্তাব চলতেছে। আলীকে, আপনি পাগল, এক তো আমার ভাইয়ের বিটি, মদিনার মুনাফিকরা কইব কি, জয় বাড়ি লজিন রয়েছে, ওই বাড়ি খাওয়ান খাইছে, ওই বাড়ি সবকিছু করছে আলী। মুনাফিকরা কইব যে ওই বাড়ি এবার বিয়ে করছে স্বাস্থ্য ভাই, আপন স্বাস্থ্য ভাইয়ের মেয়ে। আরে আলী, আপন স্বাস্থ্য ভাইয়ের মেয়ে তো বিয়ে করা যায়, আপন শাশুড়ি যদি বিয়ে করা যায়, আপন স্বাস্থ্য ভাইয়ের মেয়েরে বিয়ে করা যাবে না কেন? সঙ্গে সঙ্গে কয়, আচ্ছা ঠিক আছে, আমি বিকালে দেখি নবীর কাছে যাবো না। আমার নবী জিজ্ঞেস করলেন, আলী রে, কিছু বলতে চাসনি? আরে কথা তো আগেই হয়েছে। নবী আমার জিজ্ঞেস করে, আলী রে, কিছু বলতে চাসনি? আলী চট করে সাহস করে বলে ফেললেন, মনের কথা বললে কি নবী বুঝবেন নি? বল, সাহস করে ক, তুই কি ফাতেমার বিয়ে করতে চাস? তুই কি ফাতেমার বিবাহ করতে চাস? আল্লাহু আকবার, জোরে বলেন না। তুই কি ফাতেমার বিয়ে করতে চাস? জন বললেন, আমি বিয়ে করতে চাইলে কি নবী রাজি হইব? আমি কি যদি রাজি থাকি, আমার নবী কি রাজি থাকবেন? নবী আমার চাদরের ভিতর দিয়ে মুচকে হেসে দেখে, আলী রে, প্রস্তাবটা যখন দিয়েই ফেলেছস আমি রাজি। হুজুর, আমি যে বিয়ে করবো, আমার পকেটে দিয়ে একটাও নাই, বিয়ে করবো কি দিয়ে? আপনার ঘরে যদি পাক হয় তাহলে আমিও খাই, আপনারাও খান। আর যদি আপনার ঘরে পাক না হয়, আমিও না খাই, তাই রোজা থাকে, আপনারাও রোজা থাকে। এমন দিন হয় সপ্তাহের ভিতরে মাত্র একদিন খাই আর 6 দিনই রোজা রাখি। আর রোজা রেখে ইফতারি যে অনেক ঢক ঢুক করে খাই তা না, একটা খুরমার 1 গ্লাস পানি ভাগে পাই, তাও কোনোদিন পাই না। মসজিদে নববীর ভিতর যদি কেউ কলস ভরে পানি দেয় তাহলে খাই, নাহলে কোন রকম ভাবে ওযুখানায় যাই 1 কেরে পানি খাইয়া ইফতারি করি। নবী বলে, আলী রে, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আলী, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা কাযাবাত সামুদ বিতাকওয়াহা ইদিন বাআসা আশকাহা। আলী রে, আল্লাহর ভয় যদি কেউ ইবাদত করে, আল্লাহর ভয় যদি পাপের কাজ ছেড়ে দেয়, আল্লাহরে খুশি করার লাগে ইবাদত করে, আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দান করে। খাবার দুনিয়ায় 5 না 5, বাল তুকথিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়া না পাইলে আখিরাতে পাবে, এটা আমি নবী 100% গ্যারান্টি দিলাম। আলে, পয়সা যখন নাই, একটা কাজ কর, কি বদরের যুদ্ধ গেল না গত মাসে, গত বছরে? হ্যাঁ, বদরের যুদ্ধে কিছু গনিমতের মাল পাস নাই ভাগে? হুজুর পাইছিলাম তো, সব তো আপনারই দিয়ে দিছি। আমার হিস্সা যা পাইছি গনিমতের মাল, এটা আপনার, আমার মাল মানে আপনার মাল।
আমি যা পাইছিলাম 2-10,000 টাকা তারপরে দিয়ে দিছি। আমি তো 1 টাকাও রাখিনি। আমার তো খাইবো কি? আপনি তো আমার মা, আপনি আমার বাপ, আপনি আমার মা, আপনি আমার সব, আপনি আমার সব, আপনি আমার সব, আপনি তো আমার সব। আপনি যেরকম আমার বাবার সাথে ব্যবসা করে যাইয়া যা কিছু লাভ পাইতো আমার বাবারে দিয়ে দিতেন, আর আমিও যা কিছু করি সব আপনার দিয়ে দিই। নই বলে আলী কিছুই রাহস নাই, বলে রাখছিলাম, আপনি আমার সাইডা দিয়েছিলেন একটা ডাল, একটা চাদর, আর মনে পড়ে আমার আপনি এটা তরবারি দিছিলেন। আলী একটা কাজ কর, কি তরবারি বেচিস না, চাদরটা বেচিস না, মসজিদে নববীতে ঘুমাইতে লাগবো, আপাতত ডালটা বিক্রি করে দে, দেখ কয় টাকা হয়। এখন কানবেন, তোমার আমার পোলার বিয়ে, পোলা থা ইতালি মালয়েশিয়া, পোলা আইব আগামী মাসে, বুড়া হেরিকেন ধরাইয়া নিবাই আর জ্বালায়, আমার পোলা আইব, বিয়ে করামো বড় লোকের মাইয়া, 32 ইঞ্চি টিভি, 1 লাখ টাকার খাট, ইচিংকিম পাকা, চি চি চি, ফকিন্নির পোলা কোথাকার, কথা কন না কেন? এ বেটা তুই যদি সত্যিকারে মন বড় আলোকের পোলা হইতি বেটা, মাইয়াডারে আনবি, তুই আবার যৌতুক নিয়ে পোলারে বিয়ে দিবি কে বেটা? তোর পোলা কি ওখানে কষ্ট করে আইছে? তোর পোলাও তো আল্লাহর ইচ্ছা কষ্ট করে টাকা কামাই আইছে, মনটা বড় করে যৌতুক ছাড়া পোলারে বিয়ে দিবা, যে সন্তানগুলো নাতি পোতা জন্ম নিবে বেটা সব আবু বকরের মতো জান্নাতি হবে। আর যৌতুক নিয়ে বিয়ে করাবা, তুমি যেটা আনবা ওইটার পেটে যা হইব, ওইটা তোমার পোলারে দিয়ে যা দিয়ে আনছো 10 গুণ দিয়ে তারপর ওইটা সারাই হইব। কথা বল না গায়ে কষ্ট হইতেছে। 2 বছর ঘুরে আমার আনছে, 2 বছরের কথা একবার কয়ে থুয়ে যায়। কথা বল না কেন? বর্তমানে এমন দেখবেন বিবাহের অনুষ্ঠানে এমন হারামি কাজ হয়, বিয়ার খায়, মদ খায়, মাগিবাজি করে, সারা রাত সেরি না চায়। কথা বল না কেন? 14 ফেব্রুয়ারি আগে হতাম এখানে বলে জাকানাকা দিল কানা হইতো। লজ্জা লাগে না মুসলমানের বলা? লজ্জা লাগে না? বিয়ার অনুষ্ঠানের মতো পৃথিবীতে কোনো ভালো কাজ নাই, আল্লাহু আকবার বলতে পারে না? বিয়ার মতো জীবনে কোনো পবিত্র কাজ এই পৃথিবীতে নাই, কারণ ওই বিয়ার দ্বারাই জন্ম নেবে ইলিয়াস রহমান জিহাদি, ওই বিয়ার দ্বারাই জন্ম নিবে হাবিবুর রহমান মেজবা, বিয়ার দ্বারাই জন্ম নিবে বৈধভাবে তোমাদের ইমাম সাহেব, বিয়ার মধ্যে জন্ম নেবে আমার এই ভাইদের মতো একটা সৎ সন্তান। কথা বলে না কেন? আর বিয়া ছাড়া সন্তান জন্ম দিলে যদি ভালো হইতো তাহলে পাট খেতে নিয়ে আর টাইনে নিয়ে জন্ম দিল জারগা হইতো পরিমণির মতো। বিয়ার 3 মাস পরে পরিমণি কয় ইচিংকিম পাকাচি। কথা কন না কেন? জোরে কন বেটা। সৎ সন্তানের জন্য সবচেয়ে মেন পুঁজি হলো বিয়া। সেই বিয়ার অনুষ্ঠানটাই করে হারামি কাজ। কথা কন না কেন? বিয়ার অনুষ্ঠানে জাকানাকা লাল নীল বাতি লাগাইয়া বিশাল বড় প্যান্ডেল করে গায়ে হলুদ করে নয়া নইলে সেন্ডিগো ছাইরা দেয়, বাসন্তী শাড়ি পরে, ওরে বাপ রে বাপ। বিয়ে করে আনে একটা, মাগ না দেহে প্রায় 30টা, গায়ে হলুদ নাই 30টা শরীর হাতের তা। লজ্জা লাগে না বেটা? এই যে আলেম ওলামা বিয়ে করছে বেটা, গায়ে হলুদ কি জীবনে জানি না। আমার মা তো ছিল না, আমার কথা আমি বলে দিই, আমার তো আর মা নাই, কে দিব? চাষিরা সাজছে, আমার একটু হলুদ মলুদ দিয়া একটু গোসল গোসল করাবো, মা নাই, মামিরা চাষিরা সাজছে, হেরা সব বাইটে বুটে রেডি করছে। আমি করছি কি নিজের হলুদ নিজের শরীরে লাইয়া আমি পুষ্করিতে গোসল করে আসছি। কেন জানি হলুদ লাগানো হারাম না, হলুদ লাগানো হারাম না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বিয়ের সময় বিশ্বনবী বলতেছেন, কিরে সাঈদ তোমার হাতের মধ্যে মেহেন্দি দেখা যায়, হাতের মধ্যে হলুদ দেখা যায়, বিয়ে করছো নি? আমি আর ওয়াজি করব না। তুই গায়ে হলুদ হারাম না বেটা, গায়ে হলুদ জায়েজ, কিন্তু আমি শিখাই দিই যে কোন তরিকা জায়েজ। নবী আবু সাঈদ রে বলতেছে, কিরে আবু সাঈদ হাতের মধ্যে মেহেন্দি দেখতেছি, হলুদ দেখতেছি, কে বাবার বিয়ে করছো নি? সাঈদ বলেন, না আমি ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, খুব ভালো কাজ করছো, পৃথিবীতে একটা দামি কাজ, আন-নিকাহু সুন্নাত, আন-নিকাহু সুন্নতি ফালাইসা মিন্নি। যে বিয়ে করলো না সে আমার একটা সুন্নাত খেলাফ করলো, সে আমার সাথে জান্নাতে যাবে না। হুজুর তো আমি একটু হলুদ হলুদ লাগাইছিলাম, এটা কেমন হয়েছে? নবী কই তোমার শাশুড়ি লাগাই দিছে না তোমার মায়ে লাগাই দিছে? হুজুর আমার তো মা নাই, আমি নিজেরটা নিজে একটু লাগাইছিলাম।
নবী বলে যাও এতটুকু জায়েজ আছে, বিয়ে মানে একটা আনন্দ, এতটুকু করছে জায়েজ আছে, আলহামদুলিল্লাহ বলেন। এখন তোমারে একদিন আগে সেই সেরারে জোহরের সময় বসাইছে, কথা কন না কেন? সেরার হাত তো হিটকি লেগে গেছে, তারপর ওই শীতের মধ্যে উড়ায় না। এক একজন আহে আর এক দেয়, নইলে শরীরে দেয়, শাশিতে দেয়, ভাবিরে দেয়, যদি দিতে আবার দেরি হয় ও ওইসে ওর বিয়ের গোষ্ঠী কিলাই, ও আমাকে হলুদ দেয় নাই। এই তুমি কি জানো ওই ছেলেটারে হলুদ দাও নাই তুমি গায়ে, বেগানা পুরুষের গায়ে হলুদ দাও নাই, ওরে জাহান্নামের টিকিট কেটে দিছো। কথা কর না কেন? জোরে কও, এই বুড়া জোরে কও, তুমি তো তোমার পোলার গায়ে হলুদ করছো বুড়া। আবার নাতি পুতা ভালো চাও না, আলেম হয় না কি লেগে, হাফেজ হয় না কি লেগে, গুড়া গড়ি তো ভেজাল। কথা বল না কেন? খবরদার, গায়ে হলুদ নিবা নিজেরটা নিজে নিয়ে গোসল করে করবা, বাস আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে? ও এই কথাগুলো দরকার আছে না নাই সমাজে? দরকার আছে, কারণ এই ছেলেগুলো কোরআনে হাফেজ হইছে এমনি না, এই ছেলেটা কোরআনে হাফেজ হইছে এমনি না, যে দেখবেন ওর মা বাবার বিয়ে সুন্নাত তরিকা হইছে। আমরা আলেম হইছি, আমাদের মা বাবার বিয়ে সুন্নাত তরিকা হইছে। এই যে আমার বাজানরা বসে আছে, তাদের বিবাহ সুন্নাত তরিকা হইছে। এখন যেগুলা হয় এগুলা আপনারাই আমার সাথে ভালো জানেন। আল্লাহ কবুল করে, জোরকানা আমিন। আলী রে কাজ কর, ডালটা বাজারে লয়ে যা। এখন কানবেন, আলী ডালডার এইভাবে মাথায় করে, নবী কইছে বিয়ের আনন্দ কি রুসাদা, বুঝেন তো নাকি? যাই বুঝেন তো। আরে বাথরুমে বইও বিয়ের আনন্দ, ফিনি কোডে ফিনি পাচ্ছি। হ্যাঁ, এ তো তোমার আমার প্রেম প্রীতির বিয়ে না, আর 3 বছর আগে তা প্রেম করে তো সব কিছু দেয়া সাক্ষাৎ সব শেষ। কথা কন না কে? ওই বিয়ে তো মজা নাই, জাগো জীবনে দেখে নাই। ওই যে চাষি রে, চাষার কাছে ধরে দিছে তার চাষায়, এইটা লয়ে যা কানা উকার খোরাও, ওই যে চাষায় চোখ বুঝে লয়ে এসে অলেকার মারে, খবরদার আমার থুয়ে যাইস না। চাষি রে ডেলি ডেলি ঘুষায় চাষায়, খেতার মধ্যে কেন যায়, তারপরও বিড়ি যায় না। আর যেগুলো দেখে শুনে আরে সবকিছু করে বিয়ে করবা, 3 মাস পরে নাই, ট্রেন উঠে ঢাকা গেছে করুন কান্না। ঠিক না বেটে? জোরে কর, আরো জোরে। বাজান রে, ফাতেমারে দেখছে মাত্র হিজরাতের রাত্রে, ওই যে বিশ্ব নবী মক্কার থেকে যখন হিজরত করে, ফাতেমার বয়স ছিল মাত্র 11 বছর। কত? ফাতেমা তখনও বালেগ হয় নাই। আমার নবী ফাতেমার হাতে আলীর কাছে সামনে দিয়ে বলে, আলী রে আমি হিজরত করি রে আলী, আমার মা হারা ফাতেমারে দেইকা রাখি, আমার জায়নাবরে দেইকা রাখিস গো আলী। আমার মা হারা উম্মে কুলসুমরে দেইকা রাখি। কারণ ফাতেমা নিজে বলছিল, আব্বু তুমি যদি হিজরত করো, মক্কার বেঈমান গুলা তোমার না পায় আমাদের বাড়িতে হামলা করবে, অবশ্যই আমার গায়ে কেউ হাত দিবে গো বাবা। আমার বড় বোনের গায়ে হাত দিবে, আব্বা আমাদেরকে কে বাঁচাইব? আমার নবী কাঁদে আর বলে, ফাতেমা রে, মক্কার বেঈমানদের সাথে আমার তাদের শত্রুতা, তোদের গায়ে কেউ একটা লগের টুকা দিবে, এমন কোন মায়ের ভূত জন্ম নেয় নাই, এমন কোন মায়ের ভূত জন্ম নেয় নাই। আমি নবী বলে গেলাম, শত্রুতা আমার সাথে, আমার 4টা মেয়ের সাথে না। যে তোদের দিকে আসবে, হাতের জায়গায় হাত থাকবে, পাওয়ার থাকবে না, চোখের জায়গায় চোখ থাকবে, চোখের পাওয়ার থাকবে না। আমি নবী বলে গেলাম, আমার ফাতেমাকে কেউ অপমান করবে, পৃথিবীতে এমন কোন পুরুষ জন্ম নেয় নাই। আব্বা তারপরে যদি কালকে সকালে তোমার না পাই, আমাকে মারতে আহে দেও না। 100-150 পোলাপান আমাকে ঘর ঘেরাও করে দাঁড়ায় আছে। এখন কানবেন, সূরা ইয়াসিনের তাফসিরে দেখবেন, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এই আয়াতের তাফসিরে দেখবেন আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ লেখেন, আমার নবী 4টা মেয়েরে বুকের মধ্যে নিয়ে কান্দে আর কয়, মা টেনশন করিস না মা, তোর মা
তোকে 60 জনের রাইখে কবরে চলে গেছে। বিপদে পড়িলে ডাকবি আল্লাহ তাআলাকে, বলেন না, বিপদে পড়িলে ডাকবি আল্লাহ তাআলাকে। আমি বলি না, কোরআনে বলে ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। মারে ওই মাওলারে ডাক দিস, তোকে সাহায্যের অভাব হবে না। বাবা নবীরে মারার লেগে ঘরের চারিপাশে দাঁড়ায় গেছে। ওই নবীরে যখন ঘরে না পাবে তখন তার মেয়েদের অবস্থা কি হইতে পারে? ফাতেমার শুধু 11 বছর বয়স, আর 3টা মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে। 3টা মেয়ে ঘরে, 4টা মেয়ে ঘরে রাখা নবী বের হয়ে যাইতেছে। ফাতেমার কান্দের কয়, আব্বা আমাদেরকে জীবনে কোনো পুরুষ দেখে নাই আব্বা, এই বেঈমান গুলা তো অবশ্যই আমাদেরকে ঘরের মধ্যে মাইল লাগাবে। আমার নবী বলে, মা ওদের চোখের মধ্যে আল্লাহ পর্দা ফেলাই দিবে। সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম, পড়েন 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 পড়েন, লা ইউবসিরুন, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইউবসিরুন। ও মা, ওদের কলবের মধ্যে আল্লাহ পর্দা ফেলাই দিবে। ওই মনই থাকবে না যে তোগো তারা ধরবে, ওই চোখই থাকবে না, ফাহুম লা ইউবসিরুন, ওই চোখই থাকবে না যে চোখ দিয়ে তোদের দিকে খারাপ নজর দিবে। কে বলতেছে? কে কে? আব্বা তাহলে যাও, আব্বা দেখে শুনে যাইও, এখন কামবেন। আব্বা তাহলে যাও দেখে শুনে যাইও আব্বা। ফাতেমা কয়, আব্বা আমি তোমার লাগে আহি, মেস ফেলা পর্যন্ত আগায় দেয়। এই হুজুর একটা ভাই মেস ফেলায় থাকে, হিজরা রোডে মেস ফেলা। ফাতেমা বলতেছে, আব্বা আমি মেস ফেলা পর্যন্ত আহি, আবু বকরের বাড়ি পর্যন্ত আহি আব্বা। কারণ আবু বকরের বাড়ির থেকে খাদিজার বাড়ি হলো 1 কিলোমিটারের উপরে, 2.25 কিলোমিটার রাস্তা। এই মাকামে হুজুর হলো খাদিজার বাড়ি, আর আবু বকরের বাড়ি হলো মেসফালা। যারা হাদিস তারা জানেন মক্কা টাওয়ারের সাথে আবু বকরের বাড়ি, তো 2.25 কিলোমিটার রাস্তা। ফাতেমা কয়, আব্বা আমি তোমার লগে আহি। নবী কয়, না রে মা, তোর আসতে হবে না। আলী রে, আমার ফাতেমারে তোর কাছে রেখে গেলাম। বেঈমানদের মালপত্র আমার কাছে গচ্ছিত আছে, আমি ছিলাম ব্যাংক, মক্কার বাইতুল মাল। এই মালগুলা সকালবেলা বুঝাই দিয়া যতদিন সময় লাগে, পরে আবার তুই মক্কার থেকে মদিনায় আহিস, আমার লগে দেখা হইব। পারলে আসার সময় আমার ফাতেমার আমার 4টা মেয়ের সাথে করে নিয়ে আসিস। বাজানরে, আমার নবী হিজরতের সময় কাউকে নিয়ে যাইতে পারে নাই। হিজরতের সময় ওসমান গনির সাথে বাজান গেছে তার বিবি উম্মে কুলসুম, রোকায়া গেছে তার বোনের সাথে, আলীর সাথে গেছে তারা আরো 2 বোন। এবার টাঙ্গাইলের বাসাইলের বাইরে নবীর ফ্যামিলি যখন আলীর হাতে তুলে দিয়ে যায়, বলে, আলী রে দেখে রাখবে আল্লাহ, তুই একটু নজর রাখিস। সকালবেলা কিন্তু বেঈমান গুলা আমার কাছে তোহমত লাগাবে, মুহাম্মদ আমাগো টাকা পয়সা মাইরে চইলা গেছে। আলী সকালবেলা 2 হাতে টাকার থলিয়া নিয়ে দাঁড়ায় থাকবি, প্রত্যেকটা বেঈমানের টাকার থলিয়ার ভিতরে তার নাম লেখা আছে। কত টাকা আছে এটাও আমি জানি না, যেভাবে দিছি ওইভাবে রাইখা দিছি। প্রত্যেকজনের থইলার সাথে থলির সাথে লেখা আছে, এক একজনের হাতে দিয়ে দিচ্ছে। বাজান এখন কানবেন, আমার নবী কত আমানতশালী ছিলেন। যখন 131টা থলি, আল্লাহু আকবার বলা, 131টা থইলার মধ্যে বাবা হাজার হাজার টাকা একটা বস্তার মধ্যে নিয়ে আলী 2 হাতে এইভাবে 5টা 10টা করে হাতে নিয়ে বলে, আপনাকে নাম লিখে গেছে আমার নবী, যার যেটা আছে আপনারা লইয়া যান। আবু জেহেলের 4টা বান্ডিল ছিল নবীর কাছে। আবু জেহেল কয়, আমার ঠিক মতো আছে। কয় যে বুঝালো, তুই মুহাম্মাদের কি ভাবছো, আমানতের খেয়ানত করে না। উতবা বলে, আমারও 2টা ছিল, এই যে তোর নাম লেখা।
মারহাবা বলেন। আর বাংলাদেশে এমন মসজিদ কমিটি আছে, মসজিদের টাকা তো চুরি করে, নিজের ঘর দুয়ার করে তো করেই। এই মুসলমানের বলা, মসজিদের টাকা দিয়ে নিজের বাড়ি করে, এমন মসজিদ কমিটি আছে না নাই? তোর কপালে জুতার বাড়ি বাটপা। মসজিদের টাকা মাইরা নিজের বাড়ি করো, লজ্জা লাগে না? আবার নবীর উম্মত দাবি করো, কথা কর না কেন? মাদ্রাসার টাকা মাইরা বাবারে বাবা, কমিটির লোকেরা বড় লোক হয়। আবার মোহতাম সাহেবের কাছ থেকে ক্যাশ কুশ নিয়ে সভাপতি কয় আমার কাছে থাকবে, আপনি যদি মাইরে দিয়ে যান গা। কালেকশন করে মোহতামেম, টাকা থায় সভাপতির কাছে। তোর জুতা দিয়ে বাইরে তো সভাপতি ছুড়ে দিব, হারামি কোথাকার। মাদ্রাসার টাকা মাদ্রাসায় থাকবে, কথা বলেন না কেন? মসজিদের টাকা মসজিদের ক্যাশ বাক্সে থাকবে, দর্শন কমিটিতে থাকবে, 10 জনের সিগনেচার ছাড়া কেউ টাকা তুলতে পারবে না। এরে কয় বেটা কমিটি, এরে কয় আমানত সালে, এরাই জান্নাতে যাবে। তবে আপনাকে টাঙ্গাইলের কথা কই না, টাউনে অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি চোর। মসজিদের টাকা মাইরা নিজের বিল্ডিং করে, বাড়ি করে, গাড়ি করে। আল্লাহ হেফাজত করে, জোরকানা আমিন। আলহামদুলিল্লাহ, আমি যে মসজিদে জুমা পড়াই, আল্লাহর শুকর, প্রত্যেকটা কমিটির লোক ভালো। আমি তো এমপি সাহেবের মসজিদের খতিব, আলহামদুলিল্লাহ বলেন। এমপি সাহেব এমন এমন কমিটির লোক দিছে যারা 1 টাকা তো দূরের কথা, ধরা তো দূরের কথা, বরঞ্চ যদি ধরে নুটছে 60,643 টাকা, এখানে আরো 400 টাকা কমিটির লোক বইরা 60 জনে, এখানে 60,500 টাকা থুয়ে দেয়। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কষ্ট হইতেছে। আর মাত্র 5-7 মিনিট কথা বলি। আরে 1 ঘন্টা হয়ে গেছে তো, 9:30 উঠছি, 10:30 বাজে। শুধু একসাথে বলতে হবে, জমিনের মালিক কে? যতটুকু চান ততটুকু বলবো, কিন্তু শর্ত একটা, আমার সাথে কথা বলতে হবে। এই যুবক, তুই যাইস না এখন, দৌড় দিস না এখন, হন এদিকে হন। মাথা ফুলা কেমনে দৌড় দিছে দেখছো? আল্লাহ হেফাজত করে, জোরকানা আমিন। কষ্ট হইতেছে। আলী রে, এই আমানত গুলো বুঝাই দিয়ে তারপরে আয়া করিস। আলী খাদে ফাতেমারে নিয়ে 4টা মেয়ে নিয়ে হিজরত করলেন। আলীর বয়স মাত্র তখন 19 বছর। চিন্তা করেন, 19 বছরের আলী, সাহস কত বড়। বাজান, এখন দিলটা নরম করবেন। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি পারবো এই ছোট্ট বয়সে তাদের আমানত বুঝায় দিতে? আলী, পারবি, কিন্তু সবচাইতে বড় কথা রে আলী, আমার মেয়েদেরকে আল্লাহ দেখবে, তুই একটু দেখে রাখিস। যুবক, তোরা যদি সুবহানাল্লাহ জোরে কস, মা ফাতেমার মতো একটা মাইয়া পাবে। আমার বিশ্বাস, এই সমস্ত হাদিস কেন নবী রেখে গেছেন? তোদের বিবিগুলো যেন ভালো হয়। ঘরের বউ যদি ভালো না হয়, ওর মতো কষ্ট পৃথিবীর কেউ নাই। কথা বল না কেন? ঘরের বউ হলো জান্নাতের একটা নেয়ামত। ও যদি খারাপ হয়, আর যদি টাকা চোর হয়, তোর জিন্দেগি শেষ। অধিকাংশ প্রবাসীর বউ, সবাই না, অধিকাংশ প্রবাসীর বউ সুন্নি। ও চুরি করে মা বাবার বাড়ি দেয়, ও চুরি করে নিজের জোলা বানায়। কিন্তু জানতো যে আমার স্বামী কত কষ্ট করে টাকা কামায়, জীবনে স্বামীর মাল সামানা থুইয়া নিজের নামে কিছুই করতো না। স্বামী তো আমার সব, টাকা দিয়ে কি ছাতা করবো? যারা টাকার দিক চাবা, স্বামী পাবা না। আল্লাহ তোমার কাছে স্বামীটারে সরাই নিয়ে যাবে। কথা কর না কেন? তবে সব মহিলা না, অনেক মহিলা ভালো আছে, আছে না নাই? আলহামদুলিল্লাহ বলেন। যেগুলো সুন্নি আছে সেগুলো আজকে ভালো হয়ে যাবে। চোর আলো বেড়ারা, সুন্নি আলো বেডিরা। কথা বল না কেন? তবে এখানে যারা ওয়াজ আইছে, প্রত্যেকটা মায়েরা সব রাবেয়া বসরি, স্বামীর একটা টাকা পকেটে না কইয়া ধরে না। এমনকি আইসক্রিম খাইতে কিনতে চাইলো, স্বামীর কাছে না বলে ধরে না। এটা ভালো। পাম দিলাম আর কি, যদি আবার জায়গায় ডরে আর কি, তবে যাবে না। স্বামীর মাল, স্বামীর একটা টাকা কোন স্ত্রী স্বামীর কাছে না বলে ভাঙ্গা এবং ধরা হারাম, 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 হারাম। মনে রাখবেন। হ্যাঁ, যদি স্বামী তার স্ত্রীর মোহর দিয়ে দেয়, ওই টাকা সে ভাঙতে পারবে।
মোহর সারা স্বামীর কোন টাকা স্ত্রী ভাঙতে পারবে না। এদের স্বামীরা যে কি খুশি হয়েছে কন কন হুজুর, ওই সুন্নির জাল একটা পকেটে থিয়া আমি থাকতে না, আমি লুঙ্গির ভিতরে লইয়া গোসল কানায় যাই, যদি পকেটে তুই যায় ছুটি যদি লয়ে যায় হুজুর এই ডরে আমি তুই ওটা ডরে কি ছুটি রে বাস করি হুজুর। হ্যাঁ আপনাকে পক্ষে বাস করছি আজকে। অনেক লোক আছে টাকার মানি ব্যাগ বাথরুমে নিয়ে যায়, কথা কন না গে, যদি আবার লয়ে যায় না আমার চাষিরা নিব না ইনশাল্লাহ বলেন। আলী রে যা বাজারে দৌড়ে ডাল ডালাইয়া এন্দিমিটে ওসমান গনিকে কই যাও, আপনি জানেন না আপনার শাড়ি লাগার বিয়ে ঠিক হয়েছে, ডাল লইয়া দৌড়াস তুই যুদ্ধে যাইতেছিস, তুই যাবি বিয়ে করার বাজারে। আরে ভাই আমি তো আপনার মতো বড় লোক না, আমার পকেটে পয়সা নেই, এটা বেঁচে যাওয়াই তাই দিয়ে চুরি পিঠা কিনে লিয়াম। গরিবানা হালাতে গরিবের বিয়া ও কেউ জানবো না, বড় লোকের বিয়ে আসেন অন্তত 5,000 লোকে জানে, লাল নীল বাতি লাগায় আর ওই মেন রোড পর্যন্ত বাতি দিয়ে সাজায়, ঠিক না ঠিক? পূর্বাসী পোলা দিয়ে কথা জানবো না যে আমার পূর্বাসী পোলা বিয়ে করতেছে। বাজান রে ওসমান গনি বলে আলী রে ডালটা বিক্রি করবি কত চাস? আরে ভাই যা দেবা দাও তো, 2-1 টাকা দিলে দাও, সময় নাই। আলী রে ডালটা আমার দরকার, মস্কারা করেন, আপনি ডাল দিয়ে খেলবেন, আপনি তো হাজার হাজার ডাল মানুষের দান করেন যুদ্ধে যাওয়ার আগে, আপনার ঘরেই তো কত ডাল। আলী রে আমার আল্লাহ বলছে আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, ওয়াজ বুঝালেন ভালো লোকের সাথে সম্পর্ক রাখতে কইছে। তোরে তো জীবনে কোনো জিনিস বেচতে দেয় নাই, আজকে যখন বেচছ এই ডালটা আমার দরকার, তোর লগে খালি বন্ধুত্ব রাখার লাগে খালি নেবেন, নেন দেন 2-1 টাকা যা দেবেন দেন তো। তখনকার 1 টাকা এখনকার 61 লক্ষ টাকা। আরো জোরে কর। চেঙ্গিস খানের আমলে 1 টাকায় 8 মণ ধান পাওয়া যাইত, শায়েস্তা খানের আমলে, তাই না? এটা কয়দিন শোক করে 8 দিনের খবর, আর আজ থেকে 1445 বছর আগে। দেন তো যা দেবেন দেন তো ভাই, অভিনয় করে আপনি নবী কইছে তাড়াতাড়ি ব্যস্তে। আলী কোনো কথা কবি না, চুপ থাকবি, হাদিয়া সব নেওয়া জায়েজ। আমি তোরে দান করতেছি না কেন, কোরাইশ বংশের লোক দান খাওয়া জায়েজ নাই, সদকা ফেতর খাওয়া জায়েজ না। আলী আমার পকেটে যা আছে আজকে সব করে দিব। পকেটের মধ্যে হাত দিয়া দেয় 1-2 না 400 দিনার, 400 দিনার আলীর হাতের মধ্যে দিয়ে আলী চাদর পাত কে যা আছে সব দিয়ে দিব আজকে। পকেটে হাত দিয়ে এইভাবে 400 দিনার তুলে দিলেন। ওই জামানার 1 দিনার ছিল আমাদের দেশের 1 ভরি স্বর্ণের মতো, এত বড় বড় 1 কেজি ওজনের পৈরানের মতো ছিল 1 দিনার। স্বর্ণের দিনার বলতো, স্বর্ণের, রূপার হলো দিরহাম। বাজানদের স্বর্ণের সব দিনার গুলো আলীর হাতে তুলে দিলেন। আলী একবার ওসমান গনির দিকে তাকায় আর একবার টাকার ব্যাগের দিকে তাকায়। উসমান ভাই তুমি কি আমার সাথে মস্করা করো? না রে আলী মস্করা করি না, আমার মালিক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, ভালো লোকের সাথে একটা বন্ধুত্ব স্থাপন করলাম, টাকাগুলো নবীর কাছে লয়ে যা। নবী যেইভাবে তোরে বলে ওইভাবে তুই কাজ করবি। সঙ্গে সঙ্গে আলী উসমান গনির হাতটা চুমা দিয়া বলে, উসমান গনি ভাই আমার এই বিপদের দিনে আপনি যে উপকারটা করলেন আমি কোনোদিনও ভুলবো না। উসমান গনি বলে আলী রে যাইবার আগে শুধু আমার সাথে একটা ওয়াদা দিয়া যাবে, আমি কিয়ামতের মার যেদিন শুরু হয়ে যাবে আবার আল্লাহ করে বসে আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, ভালো বন্ধু থাকলে বন্ধু বন্ধুর লয়ে যাবে। আল মারউ মা'a মান হাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। আলী তুই যদি আমার বন্ধু হস, আমি বিপদে পড়ে গেলে তুই আমার একটা টান দিয়ে তোর গাড়িতে উঠাবি, তোর গাড়িতে উঠাবি, তোর গাড়িতে উঠাবি।
তুই একা যাবি না, আবারে তোর গাড়িতে লইয়া যাবি। হযরত আলী কান্দে আর কয়, বন্ধু, দুনিয়ার বন্ধু পাওয়া যায়, আখিরাতের বন্ধু পাওয়া যায় না। আল্লাহ যদি আমারে মাফ করে আর জান্নাতের গাড়ি দেয়, আপনি হবেন আমার সামনের সিটের প্যাসেঞ্জার। হুজুর এই যে টাকা, নবী বলে এক ডালে এত টাকা। হুজুর এই টাকাটা আমি বেশি নাই, ওসমান গনি আমারে দিছে। আমার নবী চাদর দিয়ে আলী এই মুখখানা মুছে আর বলে, আলী রে, আলী, ওসমান গনি ঋণ কি দিয়ে শোধ করবি? হুজুর তাহলে টাকাগুলো ফেরত দিয়ে আসি। না আলী না, যা মদিনার সবচাইতে দামি দামি জিনিস কিনে নিয়ে আসবে আমার ফাতেমার বিবাহের জন্য। জোরে 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 জোরে, আমার ফাতেমার জন্য দামি দামি জিনিস কিনে নিয়ে আসবি। জান্নাতি সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনীর জন্য তোর মনে যেটা লয় সেটা কিনে নিয়ে আসবি। শুরু হয়ে গেল ফাতেমার বিবাহের অনুষ্ঠান। বাসরঘর সাজাবে আমার বিশ্বনবী। পাইকারা মাদ্রাসায় বলেছিলাম আপনাদেরকে, আমার দিক তাকান, মনে আছে কিনা জানি না, আবার বলে দিয়ে যাই, কথা প্রসঙ্গে আসছে বিদে বলে দেই। আমার নবী ফাতেমার আলীর বাসরঘর নিজে সাজাই দিলেন। কেন সাজাইলেন? ফাতেমার মা নাই। আমার মনে পড়ে পৃথিবীতে একটা মাত্র ঘর আছে, যে ঘরটা জীবনে মানুষের একবার ঢোকে আর একবারই হয়, রাত যাপন হয়, সেটা হলো বাসর ঘর। কথা কর না কেন? যেই বিল্ডিং এ আপনি থাকেন মৃত্যুর আগ পর্যন্ত, ওই বিল্ডিংটা কিন্তু প্রতিদিন বাসর ঘর না, জীবনে একটা দিনই বাসর ঘর। আর জীবনে একটা দিনই কবরের বাসর ঘর। বাসর ঘরে যেরকম কবুল হয় তাদের জীবনের দাম্পত্য জীবন, কবরে যাইবার পরে জীবনের প্রথম কবর হয় বাসর ঘর। যার কবরটা জীবনের প্রথম বাসর ঘর হয়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কবরের বাসর ঘর জীবনের যাদের প্রথম হয় আল্লাহর বাসর দিয়ে, তার কোনো টেনশন নাই বাবা, তার কোনো টেনশন নাই। আর যার কবরটা হবে বাবা বাসর ঘর হবে জাহান্নামের টুকরা, ওর মতো কষ্ট আর কেউ নাই গো বাবা। এই জন্য কবরের বাসর ঘরটা জীবনের প্রথম একবারই আসে। ও বাজান, ওই কবরে যারা প্রথম বাসর ঘরে ভালো থাকবেন, মিজান পর্যন্ত ভালো, হাসর পর্যন্ত ভালো, জান্নাত পর্যন্ত ভালো, নবীর গাড়িতে উঠা পর্যন্ত ভালো। তাকানি দিকে। এই জন্য আমি আমার বন্ধুদেরকে আর মা বোনদেরকে বলে যাব, জীবনের প্রথম বাসরটা সেইভাবে কবরে বাসরের মতো বানাই ইনশাল্লাহ। বলেন কষ্ট হইতেছে? এবার কানবেন। আমার নবী সুন্দর করে বাসরটারে কেসরা কেসরা ফুল দিয়ে সাজাইলেন। ফাতেমার বালিশের উপরে আমার নবী কোরআন শরীফের চামড়ার উপর লেখা এক জেল কোরআন শরীফের কিছু আয়াত রাখলেন, বিবাহের যে আয়াতগুলো আছে রাখলেন। বাসর ঘরটা ফুল দিয়ে নবী সাজাইয়া বললেন, কিয়ামতের মাঠেও আল্লাহ যখন হুরিদের সাথে পুরুষদের বিয়ে দিয়ে দিবে, তখন ওই বাসরটা আল্লাহ নিজে নিজে সাজাইয়া দিবে। আর আমার আলী আর ফাতেমার বিবাহ বাসরটা আমি দেখবো ফাতেমার সন্তান হাসান হোসেনের সাথে কে এখন জান্নাতে যাইতে চাও, এখন চিল্লাবার কান্দা। হে যুবক, তোমার জীবনে বাসর আসবে যারা বিয়ে করো নাই, এখন কাইন্দা আমার আল্লাহরে কবরে বাসর ঠিক করে ফেলো। জান্নাতুল মাওয়া দেখে দুনিয়ার থেকে যেতে পারবা। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। বাজানরে আমার নবী বাসর ঘরটারে সাজাইয়া রাত বাজে তখন 11টা। আলী রে, তোর বাবা আমার বাসর সাজাই দিছিল। জোরে 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 জোরে। আলী তোর বাবা আবু তালেব, মক্কায় আমার মা নাই বাবা নাই গো আলী,
শোনাবে মায়েরি গান, কে শোনাবে বাবারি গান, মা বাবা যাদের নাই। আল্লাহ তুমি ভালো রাখো জনম দুঃখী মা। এই মাহফিলে যাদের মা দুঃখী দি ভবে বাইসা নাই, তাদের মতো দুঃখ নেই এই জগতে। আল্লাহ তুমি দেখো আমার ভাই রেখা, আল্লাহ কে জানো বাড়িতে আসছো না, বাড়িতে যাইয়া মা বলে ডাক দিতে পারবে না। মা রে মা, কত যুবক বাপ বলে ডাকে, এই মাহফিলে কোন যুবকের বাবা ডাকটা চিরতরে বন্ধ হয়ে গেছে? আমার কোন মা জানো বাবা ডাকটা বন্ধ হয়ে গেছে গো। 5 ভরি 10 ভরি স্বর্ণ অলংকার লাগাইয়া স্বামীর হাতে তুলে দিয়া বলছিল, বাবাজি আমার মেয়েটা কোনো কাম কাজ জানে না, আর ভুল ত্রুটি হলে আমি বাবারে জানাইও, আমি আমার মেয়ের শুধরায় দিব। আরে ওই যে আমার মা বোনদেরকে স্বামীর হাতে তুলে দিয়া বাবাই চলে গেল কবরে। আমার কোন মা বোনের যেন বাবা নাই রে, বাবা নামের বট গাছের ছায়াটা কার মাথার থেকে চলে গেছে জানি না। আল্লাহ যাদের বাবা মা নাই কবরটা জান্নাতের বাগান বানায় দিয়া। বাজানে কোন চোখের পানি ফেলে কাঁদবা, বাসরঘর কমপ্লিট। ফাতেমারে আস্তে করে হাত ধরে নবী ঘরে নিয়ে গেলেন, আয়েশার ঘরে। মারে হো মা, আমি গরিব আলীর সাথে তোরে বিয়ে দিছে, কষ্ট পাইছর মা। বাবার বুকের সাথে মাথা লাগায় বলে, আব্বা ওই মহিলার সবচেয়ে ওই মেয়েটা না শুকরিয়া যে তার বাবা মায়ের অবাধ্য হইয়া বিবাহ করে। আব্বা আমি পৃথিবীর জান্নাতের খুরমা পাইছি। মা আমি কিন্তু তোর বাসরটা নিজের হাতে সাজাই দিছি, তোর মা নাই তো, তুই যেন মায়ের আদর না ভুলো, মার আদর না মনে পড়ে, লেগে আমি সাজাই দিছি মা, আমি সাজাই দিছি মা। তোর বাবা তোর মা আমি, কিন্তু মা আমার সাথে একটা ওয়াদা দে। কি? কোনোদিন এই ওয়াদা খিলাফ করবি না? না আব্বা। মা কোনোদিন আমার আলীর মনে কষ্ট দিবি না। আমার আলী যদি একটা রাত্র কষ্ট পায়, একটা দিন কষ্ট পায়, আমি কিয়ামতের মাঠে বলবো ফাতেমা নামে আমার কোনো মেয়ে ছিল না, আমার 3টা মেয়ে ছিল, ফাতেমা কোনো মাইয়া ছিল না। আব্বা আমার মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন তোমার জামাতা আলীর আমি কষ্ট দিব না আব্বা, কোনোদিন আমি কষ্ট দিব না আব্বা, আমি কোনোদিনও কষ্ট দিব না আব্বা, আমি কোনোদিনও দেব না আব্বা। আমার মা তোমার কোনোদিন কষ্ট দেয় নাই, আমি আমার মায়ের কাছ থেকে শিখছি আব্বা। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, বিবাহের আগে তোমার মেয়েটারে ফাতেমার মতো ট্রেনিং দিয়ে দিও, কোনোদিনও জামাইরে কষ্ট দিবে না। কষ্ট হইতেছে এখন, কানবি যুবক। মা তুই ব আমার জান্নাতি মা, বাসন করে এদিকে আসেন, আসেন এদিকে।
আলী, তুই যার সাথে এখন বাসর করবি তারে চিনোস না? চিনি। আমি আজকে নতুন করে পরিচয় করে দে। আলী শোন, আল ফাতেমাতু বুযআতুম মিন্নি, আল ফাতেমাতু বুযআতুম মিন্নি। এই জোরে 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 আল্লাহু আকবার, জোরে বলো, জোরে বলো, জোরে বলো। নবী এইভাবে বলতেছে, আল ফাতেমাতু বুযআতুম মিন্নি, আল ফাতেমাতু বুযআতুম মিন্নি, আল ফাতেমাতু বুযআতুম মিন্নি, আল ফাতেমাতু বুযআতুম মিন্নি। এই আল ফাতেমাতু, যারা সৌদি আরব ছিলেন তারা জানবেন, আরবি বুঝতেন। আল ফাতেমাতু বুযআতুম মিন্নি। আলী রে, ওই বাসর ঘরে যে বয়ে রয়েছে সে কিন্তু আমার মাইয়া না, ও কিন্তু আমার শরীরের একটা টুকরা, ও কিন্তু আমার গোস্তের একটা টুকরা। যে ফাতেমার একটা লগের টোকা দেয় সে যেন আমার কুড়াল দিয়ে কোপ দেয়। আলী, কোনোদিন আমার ফাতেমারে কষ্ট দিবি না, আমার ফাতেমারে কোনোদিন কষ্ট দিবি না। আমার মাত্র 13 বছরের মেয়ে ফাতেমা, ও যদি কোনো কিছু না পারে আমার কাছে বলবে, আমি ওই কাম করে দিয়ামু। আমি নবী, আমার ফাতেমা ভাত রাঁধতে জানে না, আমি ভাত রাঁধতে দিয়ামু। আমার ফাতেমা তরকারি করতে জানে না, আমি নবী জানি, আমি কুটে দিয়ামু। হে আলী, আমি সব জানি, আমি সব জানি আলী, আমি সব কাজ পারি। আলী, তোর মার সাথে, তোর মার নামও ফাতেমা, আমার ফাতেমার নামও ফাতেমা। আলী রে, আমি তোর মা ফাতেমার সাথে আমি তরকারি কুটে দিতাম, মাছ কুটে দিতাম, রুটি বেলায় দিতাম। আমি সেই নবী, আমি সব জানি, আমি সব জানি, আমি সব কাজ জানি। আমার ফাতেমা যেন কোনো কষ্ট না পায়। আলী বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাতের কসম, আমি ফাতেমার সব কষ্ট সহ্য করব, নবীর শরীরের একটা টুকরার গায়ে আমি কোনোদিন কষ্ট দিব না। যা আলী, যা যা। আমিও দোয়া করে দিলাম, বারাকাল্লাহু বারাক লানা ফি হায়াতিনা ওয়া কিসমাতিনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যা, তোদের কিসমতে আল্লাহ বরকত দান করুক, তোদের হায়াতে বরকত দান করুক, তোদের দুইজনের সংস্পর্শে সমস্ত পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের মতো বাচ্চা জন্ম দিক। দেয় নাই? দেয় নাই? আল্লাহু আকবার বলতে পারলা না? দেয় নাই যুবক, দেয় নাই, দেয় নাই। যদি দিয়া থাকে তোদের পাও দুইটা ধরছি যুবক, কোনদিনও বউ পাইয়া মায়ের কষ্ট দিবি না, কোনদিনও বউ পাইয়া বাবারে কষ্ট দিবি না। রাজি আসোস না? কে কে রাজি আসো? দেখে আল্লাহকে হাত তুলে দেখা, দেখা দেখা যুবক, দেখা। শাবান মাসে দেখা, আর মাত্র কয়েক সপ্তাহ পরে রোজার মাস আইসা পড়বে। এই যুবক, আজকে 15 ফেব্রুয়ারি, 15 ফেব্রুয়ারি, এই গভীর রাত্রে হাজার হাজার মানুষ টাঙ্গাইল ভাসাইলে বসে আমার আল্লাহকে হাত দুইটা দেখাইয়া প্রমাণ করিয়া দে 15 ফেব্রুয়ারি মানি এই সাবানের চাঁদে 15 ফেব্রুয়ারি ওয়াদা দিলাম, জীবনে মা বাপরে কষ্ট দিব না, জীবনে একটা রোজাও ছেড়ে দিব না গো। আর মাত্র কয়েকটা সপ্তাহ পরেই হয়ে যাবে রমজান মাস, রোজার মাসে কোনোদিন একটা তারাবিও ছেড়ে দিব না। আল্লাহ তুমি কবুল করো এই টাঙ্গাইলবাসীরা, আল্লাহ মাফ করে দাও না, আল্লাহ দাও না, আল্লাহ এ জোরে একটা আল্লাহ বলে ডাক দাও তো ভাই, দাও জোরে একটা ডাক দাও, আল্লাহ ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। নামাও হাত, ওয়াদা দিয়ে গেলাম, যারা ওয়াদা দিছো তারাই জান্নাতি। মারহাবা বলেন। কষ্ট হইল? জোরে কোন? মা বাবার সাথে ভালো ব্যবহার করবি না যুবক? 30টা রোজা রাখবি না? বন্ধুত্ব করবি কার সাথে? জোরে কোন? হ্যাঁ, গাঞ্জাখোরের সাথে, হিরোইনখোরের সাথে, সুদখোরের সাথে, বোতলখোরের সাথে, কার সাথে? ইনশাআল্লাহ বলেন। নামাজি বন্ধুর সাথে বন্ধুত্ব করবি, 10 দিন পরে তুইও নামাজি হবি। গাঞ্জাখোরের সাথে বন্ধুত্ব করবি, 10 দিন পরে তুইও গাঞ্জাখোর হয়ে যাবি। আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। তাকান, আবু বকর বন্ধু মনে আছে? ভুলে গেছেন গা? ও মনে মনে ভাবছেন ভুলে গেছে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন
প্রিয় মাহবুব, আমার মা আপনার মা, এবার কাঁদবেন। একদিনকে সকালবেলা আমার নবীর বয়স 8 বছর, আবু বকরের বয়স 6 বছর। মারহাবা কোন, তখন আমার নবীর দাদাটাও মারা গেল। 6 বছর বয়সে মা, 8 বছর বয়সে দাদা। কষ্ট হইতেছে তো। 8 বছর বয়সে যখন দাদাটাও মারা গেছে, এখন আমার নবীর দেখবার মতো কেউ নাই। আব্দুল মুত্তালিব মৃত্যুর একদিন আগে আবু তালেবরে বলতেছে, বাপ আমার তো 9টা ছেলে বাইসা রয়েছে, শুধু আব্দুল্লাহ মারা গেছে, কিন্তু এমন একজন মারা গেল যে হলো পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, তার বাবাটাই মারা গেল। আবু তালেব, যে আব্বা যান, তোর 9টা ভাই আমার মোহাম্মদের দেখে রাখবি। আব্বা কোন ছেলে কি করবে আমি জানি না, তবে একটা কথা কই আব্বা, আমার শরীরে 1 বিন্দু ফোঁটা রক্ত থাকতে তোমার ওসিয়াত আমি মোহাম্মদের গায়ে একটা লগের টোকা করে রাখতে দিব। আব্দুল মুত্তালিব তখন বলছিল, কিয়ামতের মাঠে যদি আমার আল্লাহ আমার জিজ্ঞেস করে তুমি কোন ছেলের পরে খুশি, আমি বলবো আমার আবু তালেবের পরে খুশি। তাকান এদিকে, বাবার এই ওসিয়াতটা পালন করার জন্য, হ্যাঁ যুবক, বাবার এই ওসিয়াতটা পালন করার জন্য জীবনে কোনোদিন আবু তালেব নবীরে সকালবেলা নাস্তা না খাওয়াইয়া 1 ঢোক পানিও আবু তালেব জীবনে কানে দেয় নাই। তো যখন আবু তালেবের ঘরে চলে গেলেন আমার নবী, এখন কানবেন। হঠাৎ করে আমার নবী একদিন সকালবেলা মার কথা মনে পড়ে গেছে, কারণ বাপরে তো দেখে নাই। বাজানরে মনে পড়িয়া কাবা হাতিমের সাথে পিঠ লাগাইয়া নবী দাঁড়ায় দাঁড়ায় কান্দে। ও বাজান, সবাই মুহাম্মাদের পাশে দাঁড়ায় দাঁড়ায় বলে, বাবা তুমি কেন কান্দো? আমার নবী কোনো কথা বলে না। হুজুরের চাচিরাও 9 জন চলে আসছে, কোনো কথা বলে না। এ বাজার, সিরাত ইবনে হিশামের মধ্যে দেখবেন, উলামায়ে কেরাম আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে দেখবেন, আমার নবী যখন কাবা হাতিমের সাথে টিক লাগাইয়া কান্দে, হুজুরের ফুফিরা আয়েশা নবীরে জিজ্ঞেস করে, বাবা তুমি কান্দো কেন? নবী কারো কাছে কয় না, শুধু ফুবায়ে ফুবায়ে কান্দে আর চাদর দিয়ে চোখ মুছে। আলীর মা, মার নাম ছিল ফাতেমা, দৌড়া এসে যখন বলে মুহাম্মদ রে বাবা, তখন আলীর মার যৌবন কাল, আলীর জন্ম হয় নাই বাবা, আলীর জন্ম হয় নাই। 8 বছরের নবী আমার আয়েশা জিজ্ঞেস করে, বাবা আমি আপনার মা লাগি না? আমি আপনার মা না? আপনার মনে কি দুঃখ কর না? আমার নবী বলে, চাচি শুধু একটা কথা আপনার মুখ থেকে শুনতে চাই, এই মক্কার ভিতরে কত যুবক তার মারে বড় গলায় ডাক দেয়, আমি কাউরে মা কয়ে ডাক দিতে পারি না কেন? এই মক্কায় দেখি আমার বয়সের যুবকরা মার বুকের মধ্যে মাথা ঠেকাইয়া ঘরের চারপাশ দিয়ে তওয়াফ করে। বাজানো হজের মধ্যে দেখবেন অনেক হাজী সাহেবরা মারে কোলে করে হজ করে। আরো দেখবেন বাবা ছোট্ট ছোট্ট বাচ্চারে কোলে করে বাবা মা তওয়াফ করে। নবী আমার এই কথাটাই বলে, চাচি আমি কেন আমার মাকে কোলে নিয়ে তওয়াফ করতে পারি না? বাজান রে, তাহলে বোঝা গেল আমার নবী মায়ের পাগল ছিল, ঠিক না বেঠে? যুবক, তুমি যদি আমার নবীর সাথে জান্নাতে যাইতে চাও গো, নবীর মতো ভালোবাসা দিয়ে মা বাপরে ভালোবাসা দিতে রাজি আছো না নাই? কে কে রাজি আছেন দেখেন, আল্লাহকে হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি দেখো মালিক, আল্লাহ 11টার বেশি বাজে তোমার পাগল গেলে ওয়াদা দিছে, এই 2 ঘন্টা মেহনত করার পিছনে যারা একটা কথা বলবে, যারা মা বাবার খেদমত করবে তাদেরকে মাফ করে দিবা, জান্নাতুল ফেরদাউস নসিব করবা। জোরকানা আমিন। নামান হ্যাঁ, মা বাপরে নিয়ে হজ করার নিয়ত আছে না নাই? সবাই নিয়ত আছে? আমি গুনাহগার, আমার বাপরে নিয়ে হজ করছি, আমার তো মা নাই। আপনারা জানেন তো নাকি? আমার তো 12 বছর বয়সে মা মারা গেছে। এই ছেলেটার মতো বয়স। তোর বয়স কত? 12? হ্যাঁ, হাসবেন না, হাসেন কেন? এই যে এর মতো থাকতে আমার মা মারা গেছে। এই গত বছর নাকি? হ্যাঁ, গত বছর আমি
ময়মনসিংহ বালিয়া মাদ্রাসার পাশে এক মাসে মাহফিলে গেছিলাম। তো এর মতো একটা পোলা, আপনাকে মাহফিলে আসছেন ঠিকই, আনছেন আপনারা আমার ঠিকই, কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি খেদমত করছে এই পাইকারা মাদ্রাসার এই ছেলেগুলো আমার খেদমত করছে। মাথাটা প্রচন্ড ব্যথা ছিল। আমার মনে হয় 2 ঘন্টার উপরে কোন ছেলেটা মেসেজ করছে, ওই 2 ঘন্টার উপরে আমার মাথাটা মেসেজ করে দিছে। আমি আরে বারবার বলছি, বাবা আর লাগবে না, যাও বাবা তুই সর, তারপরে সরে নাই। আবু বকরের মতো লেগে রয়েছে। হিজরাতের রাত্রে আমার নবী আবু বকর বলে, আবু বকর আমার তো ঘুম হয়েছে, তুমি তো সারা রাত জাগ্রত ছিল, আমিও জাগ্রত, তুমিও জাগ্রত, তুমি একটু ঘুমাও এখন আমার রানের উপরে। আবু বকর বলে, নবী আপনারে আমার রানের শোয়াই আমি বসে বসে ঘুম পেরে নিছি। আর আবু বকর তুমি সরো না, তুমি একটু ঘুমাও। নবী গো আমার ঘুম চলে গেছে, আপনার চেহারা দেখলি তো আমার ঘুম সব চলে যায়। তা আমি ছেলেটার কাছে আর তোর দিতে হবে না, কোন মাস দেখেন ভালোবাসা কারে কয় দেখেন, ও আমি কোন ফাঁকে যেন একটু ঘুমায় গেছি, ঘুমে তুই উঠে দিয়ে হেয়ার পর আমার মাথা টিপেও। তো এরা বড় আলেম হবে না হবে কেডা? হ্যাঁ কেডা হবে? তোমার ছেলে, তোমার ছেলে তো 2 দিন পরে ইয়া আব্বা খাবে। কারণ আলেমুল আমার কাছে তো আর যায় না, জুমার নামাজের লেগে তোমার পোলারে কও না, নামাজ পড়তে মসজিদে যাইতে কও না। তোমার পোলা গাঞ্জা খাইবো না, ইয়া আব্বা খাইবো না, খাইবো কি কাফের। নাউজুবিল্লাহ বলতে পারলা না? কষ্ট হইতেছে। আর মাত্র 2টা মিনিট, আমার দিক তাকাবা, কোন দিকে ঘাটটা ঘোরাবা না। তো আমার আব্বা আলহামদুলিল্লাহ আমার সাথে হজে ছিল, আপনারা জানেন আমি পাইকরা মানুষে বলছি 2 বার বলছি। আমার আব্বা হজে থাকা অবস্থায় আমি আমার আব্বার কাছে 2টা জিনিস চাইয়ে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ করে আমার আব্বা কয়েকদিন আগে আমার বাসায় আসছে। আমার আব্বা সারা জীবন গাবি নিজে পাইলা দুধ খায়। আমার আব্বা আমি জন্মের পরে তো দেখি নাই আমার আব্বা কোনোদিন দুধ কিনা আমাকে খাওয়াইছে। আমার আব্বা নিজে গাবি পালে, ভালো গরু পালে আমার আব্বা, আলহামদুলিল্লাহ বলেন। এবং প্রতি বছরে তোমরা 3 জন যাও না, ভাই ভাই হ্যাঁ চাচা এরা বলে আবার অসুবিধা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির, হাত তুলেন মুনাজাত করেন না, না আমি আর ওয়াজ করব না। তা গেলে লুঙ্গি টেনে ধরেন না কামিয়া মারহাবা কোন বইয়া পড়ছে বলে আল্লাহ কবুল করেন। যেরকম আমিন, আরো যেরকম আমিন। শুধু পরিবেশটা আমার দিকে তাকান, ভালো লোকের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কাবা ঘরের সামনে আল্লাহর কি কুদরত, আল্লাহ মনে আমার নসিবে লাগছিল রে যুবক। আরে যুবক রে, আমার কথা যে তোরা কান দোষে আমার বাবার দোয়া। তো কাবা ঘরের সামনে আরাফার মাঠে যাওয়ার আগে 1-2 দিন আগে মিনায় যাবো, আর মাত্র 2 দিন পরে আমার আব্বা আমার বলতেছে মিনা আবার কোন জায়গা? আমি বললাম আব্বা এখান থেকে প্রায় 6 কিলোমিটার দূর। আব্বা যাইতে হইব মিনায়, পাথর মারতে হবে শয়তান রে। আব্বাকে আমি সত্যিতে কুলে পার মতো শুনছি শয়তান রে পাথর মারতে গুলে মরে যায় মানুষ চাপ খায়। আমি কই ইনশাল্লাহ আপনার বুকের মধ্যে নিয়ে এই শয়তান রে পাথর মারাবো। আব্বা খুব সাহস করলেন, খুব সাহস করলেন, গ্রামী মানুষ তো খুব সাহসওয়ালা। তো আমার আব্বা এই যে মাসখানি আগে আমার বাসায় আসছে। তো গরু পালে তো আমার আব্বা, গরুর ঘরটা একটু জীর্ণ শূন্য হয়ে গেছে, ভাঙ্গে চলে গেছে। তো আমার আব্বা বাসায় কইতাছে আমি দেখতেছি তুমি মসজিদ করতেছো, বাড়ি করতেছো, বাড়ির কাম ধরছো, গরু ঘরটা ঠিক করার লাগে ইটা উটা দিয়া ইট দিয়ে গাঁথনি গতি দিয়ে 2 লাখ টাকার মতো লাগবে। আমি জানি তোমার কাছে চাইতে আমার লজ্জা লাগতেছে, ভয়ও লাগতেছে। মানে চাইলো না আবার বাহিও উঠিবে গ্রাম মানুষের স্টাইল দেখছেন। দেখি তুমি কাম কাজ করতেছো মসজিদে করে 4 কোটি টাকার মতো গেছে গা, বাড়ি তো দেখতেছি কাম করতেছো, মাদ্রাসা চালাইতেছো, টাকা টুকু তোমার কাছে নাই। তো গরুর ঘরটা ঠিক করার দরকার, সামনে বৃষ্টি বাদল আইতেছে, শীতের দিন আইতেছে, 2 লাখ টাকা লাগতো। আমি এবার দিয়ে দিতাম গরু বেচা। নবাবের বেড়া নবাব আমার ফিরে দিয়ে দিত, জীবনে দিল না, এবার দিয়ে দিব মানে মনে মনে কই আর কি। আল্লাহর কি শুকর, আলহামদুলিল্লাহ। আরে ভাই আমার সম্পদ তো আমার বাবার সম্পদ। কি আমি তো আমার বাবা। এই যুবক তুই যে কষ্ট তোর বাপ বাইচা থাকতে আমি করছি তোর থাপ রে কান ফাটালাম। আরে তুই তো তোর বাবা, তো তোর সম্পদ আবার আলাদা হয় কেন? কথা কর না কেন? তো আমার আব্বারে কইলাম কয় টাকা দরকার তাই কোন, তো আমি জুমা পড়াইতে যাব। কই তুমি দাও, যা দেবা দাও। আমি কই আপনার পোলারা তো বিদেশ থাকে, 2টা ইটালি থাকে, একটা কুয়েত থাকে, ওখানে বাড়ি করছে, কুয়েত গাড়ি করছে 13-14টা গাড়ি কিনছে, ওর কাছে তার না কুড়াও তো তোমার ভাই, তোমার আল্লাহ ভালো রাখছে দিমুনি, ওরা যদি আবার আমার দেয় আমি দিয়ে দেবো। আমি কইলাম বহেন কথা কেন, আমি জুমায় যাবো। জুমার মাত্র একটু আগে রওনা দেওয়ার আগে
বিশ্বাস করেন আল্লাহকে সাক্ষী রেখে বললাম 1000 টাকার 2টা বান্ডিল আব্বার হাতে দিয়ে কইলাম বাড়ি আজকে যায় না কালকে যায় যা করার দরকার এই 2 লাখ দিয়ে কইরেন। বিশ্বাস কর যুবক এই কোরআন হাতে নিয়ে বলছে আমার আব্বা টাকা 2টা বান্ডিল পাইয়া সাদের মধ্যে হাতে নিয়ে আব্বা কাঁদে দিছে। আমার আব্বাকে এটা সুখের কান্না না দোয়ার কান্না? টাকাটা হাতে নিয়ে বলে আল্লাহ আমার এই ছেলেটারে তুমি ভালো রাখো, আল্লাহ তুমি ওরে ভালো রাখো, খালি আমাকে সমালোচনা করে আমরা টাকা নিয়ে কি করি? এই বেটা আমার সমস্ত টাকাটা আমার মসজিদে খরচ যায়। জিগা এই জাবিরুল মেজবা আমার পিছনে বসা জিজ্ঞেস করো, যদি একটা কথা মিথ্যা বলি, ও আমার মসজিদ দেখে আসছে, আমি 2 তলা মসজিদ কমপ্লিট করছি, ঢাকার ভিতরে এই আদলে করে মসজিদ আপনি পাবেন না। আমি মদিনার সিস্টেমে মেহরাবটা করছি, 4 কোটি টাকা খরচ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আমার এই রক্ত পানি করা পয়সা, ঘাম ঝরানো পয়সা, আমার চাচতো ভাই, মামাতো ভাইরা, খালাতো ভাইরা সবাই শিল্পপতি ঢাকা শহরে। গোপালগঞ্জের মানুষ বুঝেন তো আমার শাশুড়ি শেখ হাসিনার আমলে কি পরিমাণ কামাইতেছে। এই মুসলমানের বলা ভালো করে বুঝেন, কারো কাছে বলি নাই আমার 1 বছর সিমেন্ট দেন, আমি আপনাকে কাছ থেকে 2টা টাকা হইলো ওইটা দিয়ে আমি মসজিদ করছি। এটা আমার বাবার দোয়া, আমার হাবা বলতে পারলেন না? এই মাইকের আওয়াজ কমে গেছে মনে হয়, বেটা দেখ এই বেটা সব বেটার কান দে, তুই ঘুমাইছ গাঞ্জা করে মতো, বেটা আওয়াজ দে, জিমাই দে আওয়াজ দে, তুই মাস্টার বাড়া ঘুমাই দে, চোখ লাল বানা হেলাইছে অবস্থা। আল্লাহ হেফাজত করে না, আমি কষ্ট হইতেছে আর মাত্র 2টা মিনিট বাবা। তা আমার এই আব্বারে 2011 সালে হজ করতে লয়ে গেছি, কাবাঘরের সামনে খাড়া করে কইছি আব্বা আমার লাগে একটা কথা দাও। কি? এই কাবাঘরের সামনে আমি তোমার টাকা টুকা কিচ্ছু চাই না, 2টা জিনিস দিবা। কি? 1 নাম্বার আমার মায়েরে মাফ করবা। এত আস্তে কইলেন কেন? আমার এই মাসলা জানা আছে, আলেমদেরও জানা আছে যে আমার আব্বা যদি আমার মায়েরে মাফ করে দেয়, আমার মা ডাইরেক্ট জান্নাত। আর মাফ করতেছে কোন জায়গায়? কাবাঘরের স্বর্ণের দরজার সামনে। এইখানে দাঁড়ায় কোনো দোয়া মিস যাইব না, আমার জানা আছে। তা বাপরে কায়দা মতো জায়গায় ফেলাইয়া, দোয়ার মধ্যে ফেলাইয়া, কবুল হওয়ার জায়গা জালের মধ্যে ফেলাইয়া কইছি কও আমার মায়েরে মাফ করে দিছি। আমার আব্বা বললেন তোমার মায়ের মাফ করে দিছি। এইবার কও আব্বা আর একটা জিনিস আমারে দিবা। কি? আমি যত মাহফিলে যাব, যা কিছু করব, আমি যদি ইমান নিয়ে মরতে পারি আমার তুমি মাফ করে দিবা। আমার আব্বা কি বলছিল? আমার আব্বা আলেম না, কিন্তু আপনাদের মতো সাধারণ মানুষ, বাংলা শিক্ষিত। আমার আব্বা যা বুঝছে, কি বুঝছে আল্লাহ ঢুকাই দিয়েছে মনে হয় কাবাঘরের সামনে, হাত 2টা তুলে আল্লাহ আমার ইলিয়াস তুমি মাফ করে দিও। আমার ইলিয়াস যত মাহফিলে যাবে যুবকদের চোখ দিয়ে পানিগুলো ফেলাইবা। যারা মাহফিলে থাকবে একটা লোক যেন চোখ দিয়ে পানি না ফেলায়, তুমি তাদেরকে ময়দান ছাড়তে দিবা না। এই কোরআন হাতে নিয়ে বলছে যুবক রে, বাবা মায়ের দোয়া যদি কারো অ্যাকাউন্টে জমা হয়ে যায়, ওর মতো বাইজিদ বুস্তামের মতো ওলি আর কেউ থাকে না। এই যে আমার কথা আমার বাজানরা কান্দে, যুবকরা কান্দু, এটা আমার ক্রেডিট না, এটা আমি আলেমের বাহাদুরি না, আমার বাবার দোয়া। যুবক বাইরে প্রবাসী যারা আছো, প্রবাস জীবনে যাওয়ার আগে বাবার কাছ থেকে মাফ চেয়ে যাইও। যদি তোমার এটাই জীবনের শেষ প্রবাস হয়, ওই কবরের প্রবাসে যাইয়া কি জবাব দিবি? হতে পারে প্রবাস জীবন থাকা অবস্থায় তোর বাবা মারা গেছে, আর তো মাফ চাইতে পারলি না। অতএব বাবা মায়ের কাছে দোয়া চাওয়ার দরকার আছে না নাই? চাইবা? চাইবা? আমি তোমাদের পাও ধরবো, আমি তোর পাও দুইটা ধরতে রাজি আছি যদি আমার সাথে ওয়াদা দেয় সুযোগ 30টা রোজা রাখবো, 30 দিন তারাবি পড়বো, হুজুর আমার বাবা মায়ের কাছে মাপ চাবো, আমি তোর পাও ধরতে রাজি আছি। রাজি আসর ভাই? রাজি আসর? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাকাও এদিকে। তাহলে আমি এখন টেস্ট করতে চাই আমার বন্ধু কয়জন আছে, আমার বন্ধু কে কে আছে?
কার কার বাবাই মাঠে আছে? এ যুবক আমার, তোর বাপ এই মাঠের মধ্যে বসে ওয়াজ শুনতেছে। এই যুবকগুলো দাঁড়া তো, কার কার বাবাই মাঠে আছে? দাঁড়া, বাপ বেটা একসাথে দাঁড়া, বাপ বেটা একসাথে দাঁড়া। হাসবি না বেটা, এখন জান্নাত কিনে নিবি বেটা, এখন হাসার সময় না, জান্নাত কেনার সময়। দাঁড়া, বাপ বেটা একসাথে দাঁড়া, বাপ বেটা একসাথে দাঁড়া। আমার দিক তাকা, আমার দিকে তাকা। বাপ বেটা একসাথে দাঁড়াও, মা আর মেয়ে একসাথে দাঁড়াও, মহিলা মেন্ডেলে একসাথে মা আর মেয়ে একসাথে দাঁড়াও, একসাথে দাঁড়াও, একসাথে দাঁড়াও। আমি যদি আমার বাবার দোয়ায় কথা বলার কারণে আমার আল্লাহ যদি আমার দোয়ার খাতিরে তোমাদের চোখ দিয়ে পানি ফেলাইতে পারে, আমার বিশ্বাস এখন তোমাদের দোয়া ডাইরেক্ট কবুল হবে। যুবক, ওয়াজ কমিটির যুবক, তোমার বাবাই মাঠে নাই? বাপ বেটা একসাথে দাঁড়াবা না? আর কেউ নাই? এই, আর কারো বাবাই মাঠে নাই? তোমার ছেলে আছে না? তোমার বাবা আছে না? আমার সাথে এখন আওয়াজ দিবা, চোখ ভরা পানি নিয়ে একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে চাইপা দিয়ে চিল্লাবি আর কানবি। দে দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে। যুবক, বাপরে বুকের মধ্যে চিল্লাবি আর এখন কানবি। খালি বলবি আব্বা তুমি আমার মাফ করে দাও। যুবতী বোন তুমি বলবা মা আমার মাফ করে দাও। যুবক ভাইরে একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে কানতে থাক সারিসটা, বাপের বুকটা সারিসটা। পূর্বাসী তোর বাপের বুকটা সারিসটা। পূর্বাসী ভাইরা, যুবক ভাইরা, তোমার বাপের বুকটা সাইরো না। যুবতী বোন তোমার মায়ের বুকটা সাইরো না। মারে বুকে নিয়ে কান্দ, বাপরে বুকে নিয়ে কান্দ, আর বলো বাবা তোমারে যদি হারায় ফেলি আর কারে বাপ বলে দেখো আমার ভাইরা কান্দে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? এ যুবক আওয়াজ কর, আওয়াজ করে কাঁদতে থাক। আমার আল্লাহ দেখুক যে তুই কাঁদতাছস। তোর বাবা তোরে বুকি নেই ভেবে হসপিটালে দৌড়াইতে, তুই যখন অসুস্থ ছিলি 2 বছর 2.5 বছর বয়সে, তোর বাবা তোর কালি হাতে দৌড়ে গেছে, আরে বাসায় থানায় দৌড়ে গেছে, হসপিটালে ঘুরছে আর করছে স্যার আমার বাপরে বাঁচান। আল্লাহ যারা কাঁদে তাদের বাবা মাকে মাফ করে দাও। মহিলা প্যান্ডেলে কোন মা তার মায়ের বুকের মধ্যে নিয়ে মাথাটা খুঁজে দিয়ে কান্দে আমি জানি না। ও মা, তোমার মা যদি না থাকে, তোমার বোন আছে না, বড় বোনটারে বুকের মধ্যে নিয়ে মাফ চাও। বসো বসো, এদের চোখের পানির খাতিরে আজকের মাহফিল কবুল। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। শুধু আমার সাথে একটা আওয়াজ দিয়ে বলবেন এই জমিনের মালিক কে? যারা বাপরে বুকি নিয়ে কানলা তারা তো কানলা, যাগো নাই তারা কি করবা? তারা এখন মোনাজাতে বয়ে বয়ে কাঁদবা। আর যদি বাপ এই মাঠে না থাকে, আমি আর একটা চান্স দিলাম, যাদের বড় ভাই এই মাঠে আছে, বাপ নাই কিন্তু বড় ভাই আছে, যাদের বড় ভাই এই মাঠের মধ্যে আছে, 30টা সেকেন্ড আমি আপনাদের কাছে বলবো, বাপ না থাকলে বড় ভাইরে মাঝে মাঝে হাত ধরে মাফ চাবেন। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। পারবেন না? পারবেন? দেখি তো কোন দাদা ভাই এখানে আছেন, 2 ভাই একসাথে ওয়াজ শুনতেছেন, 2 ভাই ভাইরে বুকিনি এখন মাফ চাবেন। দাঁড়ান তো দেখি, দাঁড়ান তো বাবা, ভাই ভাইরে বুকিনি এখন কানবেন, দেখান তো আল্লাহকে, দেখাই দেন তো। বড় ভাইটারে ছোট ভাই বুকিনি মনে করেন সেই ছোট্টকালে ভাইটারে বুকিনি এখন আদর করতেছ। দেখো আল্লাহ, দেখো আল্লাহ, দেখো সব লজ্জা শরম বাদ দিয়া আমার দাড়ি বেঁকা বাজার না ভাই ভাইরে বুকি নিয়ে কাঁদতে। আল্লাহ দাড়ি বেঁকা বাজারদের বাবা নাই গো, বাইরে বুকের মধ্যে নিয়ে ভাই কয়া কান্দে গো। এই যে দেখো এক ভাই দৌড়ায় আসছে, আর এক ভাইরে বুকি নিয়ে কান্দে। আল্লাহ এরা ওয়াদা দিছে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা ছেড়ে দিবে না, মা বাপরে কষ্ট দিবে না। ভাই ভাইরে বুক নিয়ে কান্দে, আর এক ভাই দাঁড়ায় দাঁড়ায় কান্দে, মনে মনে কয় আমার তো ভাই এই মাঠে না। মহিলা প্যান্ডেলে কোন মা তার বোনরে বুক নিয়ে কান্দে জানি না। আল্লাহ যারা কান্দে তাদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। ভাই ভাইয়ের চোখের পানির খাতিরে বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান করে দিও। বসেন বসেন, পুরা বসবার দোয়া কবুল ইনশাল্লাহ বলেন। আমি ওয়াদা করে গেলাম, এই 10 বছরের ইতিহাস ব্রেক করে রেখে গেলাম।
কথা বলেন না কেন? 10 বছর ওয়াজের জীবন এরকম হয়েছে কিনা আমি জানি না, তবে যদি না হয়ে থাকে এই কোরআন বুকি নিয়ে ওয়াদা করে গেলাম, আজকের এই চোখের পানির খাতিরে একজন কবরবাসীকে আল্লাহ ছেড়ে দিবেন। ওই দেখ এখনো ভাই ভাইকে বুকে নিয়ে কাঁদে, তাকাই দেখো এরা হয়তো এলাকার মান্যগণ্য মানুষ। এভাবে ভাই ভাইরে যখন বুকে নিয়ে কান্দে, মনে রাখবা পৃথিবীতে সবচাইতে আপনজন হলো ভাই, ঠিক না ঠিক? সবচাইতে বড় বান্ধব হলো ভাই, যার কথা কোরআনে আল্লাহ বলছে। বসো। পৃথিবীতে ভাইয়ের মতো দরদি কেউ নাই। বাইরে ভাই কেউ মাথায় বাড়ি দিলে আর এক ভাই তোর যে লাঠি ধরে, কথা কর না কেন? ওই ভাইয়ের কাছে যখন ভাই মাফ চাইছেন না, আমার আল্লাহ বলছে কুনু মা'আস সাদিকিন, তোদের মধ্যে বন্ধুত্ব তৈরি করে দিছি, ভাই যখন জান্নাতে যাবে তোর থিয়ে যাবে না, ইনশাআল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ। বেঁচে থাকলে আবার দেখা হবে, মরে গেলে দেখা হবে হাসরের মাঠে, ইনশাআল্লাহ। আপনি জানেন না বাবা, এই ঠান্ডার গরমে, আপনারা তো গরমে ঠান্ডা বয়ে রয়েছেন, আমার পুরা বডিটা ঘামে ভিজে গেছে। এই ঠান্ডার মধ্যে ঘামাইয়া এমন গলা ব্যথা, এই যে আপনাকে হাবির রহমান মেজবা দেখছে, ঔষধ খাইয়া তারপরে স্টেজ উঠছি, তারপরে প্রচন্ড ব্যথা। আর আমি তো আস্তে কথা বলতে পারি না, আপনারা জানেন। আর বাংলাদেশ আমার মতো 2 ঘন্টা 2.5 ঘন্টা বয়ান বাংলাদেশের কোনো বক্তা করে না। 1 ঘন্টা 35 মিনিট 49 মিনিটের উপরে কেউ ওয়াজ করে না। আর আমি যখন মাইক্রোফোন হাতে নেই, কারণ আমি ওয়াজ করি একটা ডেলি, আলহামদুলিল্লাহ বলেন, আমি ডেলি একটা ওয়াজ করি, আমি একটা ওয়াজ করি, এবং আমার ওয়াজের সমস্ত হাদিয়াটা আমার মসজিদ মাসা খরচ হয়। এমনকি মুসাফা যদি কেউ 100 টাকা আমারে দেয় তার মা বাবার জন্য, ওটাও আমি আল্লাহর রাস্তায় খরচ করি। কারণ আল্লাহ আমার অনেক কিছু দিছে, শুধু দুনিয়া একটা জিনিস দেয় নাই, আমার মারে আমি জীবনে 1 খেলি পানও খাওয়াইতে পারি। আমার মা যদি এখন থেকে দেখতো ইলিয়াস রহমান জিহাদি প্রতি মাসে লাখ লাখ টাকা কামায়, আমার ইলিয়াস মসজিদ করছে, মাদ্রাসা এতিমখানা করছে, আমার মা না জানি কত খুশি হইতো। কিন্তু আমার সেই সৌভাগ্য নাই বাবা। আমার মায়ের জন্য দোয়া করেন, ওয়াজ যারা দিছে তাদের জন্য দোয়া করেন, আমার এই ভাইদের জন্য দোয়া করেন, প্রবাসী ভাইদের জন্য দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ যেন তাদের সবাইকে কবুল করেন। এখানে আসার পর অনেক ভাই দোয়া চেয়েছে, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এই কোরআন হাতে নিয়ে বলছি, গতকালকে যখন আমি প্রচন্ড বৃষ্টির মধ্যে ওয়াজটা হয়েছে, কালকে ওদিক কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, আপনাকে দেখ হয়েছে কিনা জানি না, অনেক বৃষ্টি হয়েছে, মুষলধার বৃষ্টি হয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ। তো আমি যখন গাড়িতে চলে আসি, মহিলা প্যান্ডেল থেকে একটা মহিলা পাগলের মতো ছুটাইছে, আমি ভাবতেও অবাক হয়ে গেছি। আইসা আমার গাড়ির গ্লাস তো কইতেছে বাবগো বাবগো বাবগো, ওই দেশের ভাষা, কারণ ওই জায়গায় তো মালদার লোক বেশি। চাঁপাইনবাবগঞ্জটা কিন্তু পুরা ইন্ডিয়ান মালদা দিয়ে ভরা, কারণ এই চাঁপাইনবাবগঞ্জটা পুরোটাই ইন্ডিয়ার ভিতর ছিল, এটা ভাগ হয়ে গেছে স্বাধীনতার সময়। তো যখন ওই মহিলা বলতেছে বাবা গো বাবা গো বাবা গো, দরজাটা খুলো, খুলছি, দাঁড়ায় বলতেছে তুমি না একটা মসজিদ করেছো, তোমার মায়ের মসজিদের টাকা দিয়ে আমি দোয়া চাই যেন তোমার মাকে কবরে ভালো রাখে, আমার মাকে আল্লাহ কবরে ভালো রাখে। তখন আমি মনে মনে ভাবলাম, আমার এই মা আমার মার সাথে জান্নাতে যাবে, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ দান হলো মসজিদ মানসার দান। আলহামদুলিল্লাহ বলেন, সবার টাকা মসজিদ মানসায় ওয়াজে কবুল হয় না। এই যে কত প্রবাসী আছে বিদেশে, সবার টাকা কি ওয়াজে আছে? যাদের টাকায় মাহফিল হয়েছে তারাই জান্নাতি, ইনশাআল্লাহ। আমার সাথে ওয়াদা দেন, 30টা রোজা রাখবেন, ওয়াদা দেন, হাতুসা করেন, হাতুসা করেন, 30টা রোজা রাখবেন, 30 দিন তারাবি পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। শাবান হলো গলা পরিষ্কার করার মাস, শাবান মাস হলো গুনাহ মাফের মাস, আর রমজান মাস হলো জান্নাতে যাওয়ার মাস। বসেন, আল্লাহ সবাইকে কবুল করেন। যাওয়ার আগে শুধু একটা কথা বলে যাব, এই মাহফিলটা আপনারা আজীবন ধরে রাখবেন, ইনশাআল্লাহ রাখবেন তো। 10 বছর এবার হয়েছে, আগামী বছরে 11 বছর হবে। এই কমিটির ভাইরা আমাকে বলেন কোনো কালেকশন নাই মাহফিলে, এদের জন্য আমি দোয়া করে যাই। এত বড় মাহফিল, এরা কারো কাছে 1 টাকা কালেকশন করে মাহফিল করে না। তবে যাদের টাকায় মাহফিল হয়েছে, আমি আর জীবনে 80 বা না 80, তোমাদের টাকাগুলো কবুল, আলহামদুলিল্লাহ বলেন। আমি যখন এখানে, আমি কিন্তু আসছি রাজশাহী থেকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে, আসরের টাইমে আসছি আপনাদের এলেঙ্গা ইসা। ওই যে আমার ভাই অত্যন্ত বন্ধু মানুষ সানোয়ার হোসেন সাইফি,
ওনার বাসায় মাঝে মাঝে থাকি, ওনার মসজিদের 3 তলায়। তো ওখানে যখন ছিলাম, আল্লাহু আকবার, গ্যাস পাম্পে যারা ছেলেরা সিএনজি গ্যাস পাম্প আছে না, গ্যাস পাম্পের একটা ছেলে গ্যাস নিতেছে। সে আমার বলতেছে, হুজুর আপনার পাই করার ওদিকে আপনার পোস্টার দেখছি, হুজুর আমাকে এলাকায় আপনার মাহফিল, আমি একজন সিএনজি ড্রাইভার, হুজুর আমার মাল লাগে দোয়া করেন, আমার মা দুনিয়ায় নাই। হুজুর আমার বাড়ি ওইদিকে, আপনি পাই করা জেনওয়াজ করছেন ওইদিকে আমার বাড়ি। আমি বললাম তুমি যাবা না? বলে হুজুর আমি যাব, আমার বিবি যাবে, আমার মা যাবে, আমার সিএনজি নিতে যারা যাবে সবাই আমি ঘুরে নিয়ে যাবো আপনার ওয়াজে। জানি না ওই যুবকটা আসছে কিনা। হুজুর আমি আমার মার সুস্থতার জন্য আপনার কাছে দোয়া চাই। তো ওই যুবকটা দোয়া চাইছে, আরো অনেকে দোয়া চাইছে। ইনশাআল্লাহ তাআলা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো মাহফিল কমিটির কোনো একটা ঘোষণা থাকতে পারে, এরপর আপনি কবুল করুক আল্লাহ সবাইকে। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ। রব্বি মিন কুল্লি জামবিও